আজকে এটা শুরু করব, হ্যাঁ তোমাদের, সেটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। ঠিক আছে, এটা দিয়ে আমি স্টার্ট করব। তো এই থিওরি অফ ইকুয়েশন সেটা ডিপেন্ডই করছে টোটালটা পলিনোমিয়ালের ওপর। এই পলিনোমিয়ালের ওপরই হচ্ছে টোটাল থিওরি অফ ইকুয়েশনটা ডিপেন্ড করছে। ঠিক আছে, তো পলিনোমিয়াল সম্পর্কে সবার আইডিয়া আছে। পলিনোমিয়াল সম্পর্কে হয়তো সবার আইডিয়া আছে। আমি একটু জাস্ট শুরু করছি, ঠিক আছে, পলিনোমিয়াল দিয়ে, তারপর আস্তে 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 মানে অ্যাকচুয়ালি হচ্ছে ইকুয়েশন আর পলিনোমিয়ালের মধ্যে একটা ডিফারেন্স আছে। তো আপাতত আমি পলিনোমিয়াল নিয়ে আলোচনা করি, দেন আমি সেখান থেকে ইকুয়েশনে চলে আসবো। তারপরে ইকুয়েশনের উপর যে থিওরি, সেটাকেই বলছে থিওরি অফ ইকুয়েশন। একটা ইকুয়েশনকে সলভ করা, সেই ইকুয়েশনের রুট কতগুলো আছে সেগুলো বের করা, এই সমস্ত কিছুর উপর হচ্ছে থিওরি অফ ইকুয়েশন দাঁড়িয়ে আছে। তাহলে ফার্স্ট হচ্ছে পলিনোমিয়াল। তাহলে কোন একটা পলিনোমিয়াল কাকে বলা হয় লিখে ফেলো। পলিনোমিয়াল তোমরা যদি চাও তাহলে তোমরা এখন আপাতত দেখে নাও, পরে তোমাদের কাছে রেকর্ডিং থাকবেই, তখন তোমরা আরেকবার দেখে টুকে নিতে পারো, বা একটা কাজ করতে পারো, যখনই আমি একটা পেজ লিখে ফেলবো এখানে, তখনই স্ক্রিনশট নিয়ে নেবে, তারপর ওটা লিখে নিও। ঠিক আছে, যেটা ইচ্ছে, বা এখনো দেখতে 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 লিখতে পারো, যার যেটা ইচ্ছে, আমার কোনো অসুবিধা নেই। An expression, ঠিক আছে, of the form a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus এরকম ভাবে ডট ডট করে এ এন মাইনাস ওয়ান এক্স, আর লাস্ট টার্মটা হচ্ছে এ জিরো, লাস্ট টার্মটা হচ্ছে এ এন, যেখানে এ জিরো, এ জিরোটা কি, এ জিরোটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর কোফিসিয়েন্ট। নেক্সট এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার কোফিসিয়েন্ট হচ্ছে এ ওয়ান। তাহলে এ জিরো, তারপরে এ ওয়ান, তারপরের কোফিসিয়েন্টটা খুব সম্ভবত এ টু, এরকম চলতে চলতে এ এন মাইনাস ওয়ান, আর লাস্টে যেটা আছে কোফিসিয়েন্ট, সেটা হচ্ছে কনস্ট্যান্টটা, সেটা হচ্ছে এ এন। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে এ এন কনস্ট্যান্ট, এটা এক্স এর কোফিসিয়েন্ট, এরপর এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট, এভাবে চলতে চলতে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর কোফিসিয়েন্ট, এবং লাস্টে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর কোফিসিয়েন্ট। তাহলে এই যে কোফিসিয়েন্ট গুলো আছে, সেই কোফিসিয়েন্ট গুলো কি বলছে, কোফিসিয়েন্ট গুলো হচ্ছে আর গিভেন রিয়াল অর কমপ্লেক্স। রিয়াল নাম্বারও হতে পারে, কমপ্লেক্স নাম্বারও হতে পারে। বোঝাতে পারলাম? কোফিসিয়েন্ট গুলো রিয়াল নাম্বারসও হতে পারে, আর কমপ্লেক্স নাম্বার হতে পারে। আর এন কি, এই যে এন, এক্স টু দি পাওয়ার এন, এই এনটা কি বলছে, এন হচ্ছে ইজ এ নন নেগেটিভ ইন্টিজার। নেগেটিভ হওয়া যাবে না, এন ক্যান বি জিরো, এনটা জিরো হতে পারে। ঠিক আছে, এন হচ্ছে একটা নন নেগেটিভ ইন্টিজার। আর এক্সটা কি বলছে, এক্স ইজ নাথিং বাট এ ভেরিয়েবল। ঠিক আছে, এক্সটা হচ্ছে একটা ভেরিয়েবল। এই যে এক্সপ্রেশনটা কোনটা, এক্সপ্রেশনটা হচ্ছে এ জিরো এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট করে এ এন এক্স, এ এন মাইনাস ওয়ান এক্স প্লাস এ এন। এই যে এক্সপ্রেশনটা আমি আলোচনা করলাম, সেই এক্সপ্রেশনটাকেই বলা হচ্ছে ইজ কল্ড এ পলিনোমিয়াল অফ এক্স। এ পলিনোমিয়াল অফ, বা ইনো বলা হয়, ইন এক্স। ক্লিয়ার? তাহলে এই যে পলিনোমিয়ালটা নিলাম, যদি এ জিরোটা নন জিরো হয়, এ জিরো মানে হচ্ছে হাইয়েস্ট যে ডিগ্রিটা আছে, এক্স টু দি পাওয়ার এন, যে হাইয়েস্ট পাওয়ারটা আছে, তার কোফিসিয়েন্টটা যদি নন জিরো হয়, তাহলে পলিনোমিয়ালটার ডিগ্রি আমরা বের করতে পারি। কত সেই পলিনোমিয়ালটার ডিগ্রি হবে বলো? দেন দ্য পলিনোমিয়াল is said to be, then the polynomial is said to be ডিগ্রি কত, n, is said to be of degree n। যদি এরকম হতো যে ধরো এ জিরোটা জিরো হয়ে গেল, তাহলে কি হতো? এটা জিরো, তার মানে এক্স টু দি পাওয়ার এন এই পার্টটা কিন্তু থাকে না, তখন ডিগ্রি কি হতো, ডিগ্রি তখন পলিনোমিয়ালটার এন এর থেকে ছোট হয়ে যেত, তাই না? ডিগ্রি তখন কি হতো, এন এর থেকে ছোট হয়ে যেত। তাহলে ডিগ্রি, একটা পলিনোমিয়ালের ডিগ্রি মানে হচ্ছে এক্স এর যে হাইয়েস্ট পাওয়ারটা,
সেই হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে ডিগ্রি, তার জন্য হাইয়েস্ট পাওয়ারটা এক্সিস্ট করতে হবে। তার মানে এ জিরোটা তার কোফিসিয়েন্টটাকে নন জিরো হতে হবে। এ জিরো যদি তার কোফিসিয়েন্ট এক্স টু দি পাওয়ার এন এর কোফিসিয়েন্ট নন জিরোই হয়, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে এই যে পলিনোমিয়াল তার ডিগ্রিটা হচ্ছে এন। যদি এ জিরো জিরো হয়ে যায় তাহলে কিন্তু ডিগ্রি কমে যাবে, কারণ এক্স টু দি পাওয়ার এন এই টার্মটা তখন আর থাকবে না। ইজ ইট ক্লিয়ার? বোঝাতে পারলাম? এই যে পলিনোমিয়াল যেটা বললাম, সেই পলিনোমিয়াল গুলোকে না আমরা এফ এক্স জি এক্স এইভাবে ডিনোট করি, ঠিক আছে? দ্য পলিনোমিয়াল ইজ ডিনোটেড বাই, ঠিক আছে, কিভাবে পলিনোমিয়াল গুলোকে ডিনোট করি? অনেকটা ফাংশন আকারে, এফ অফ এক্স বা জি অফ এক্স বা এইচ অফ এক্স, এরকম ভাবে আমরা পলিনোমিয়ালকে ডিনোট করি। আর ডিগ্রি অফ পলিনোমিয়াল কি? সংক্ষেপে আমরা কি বলি? ডিগ্রিটাকে এরকম ভাবে বলি ডিইজি, ডিগ্রি অফ পলিনোমিয়াল এফ এক্স। তাহলে এ জিরো যদি নন জিরো হয় তাহলে পলিনোমিয়ালটাকে বলা হবে ডিগ্রি এন, আর দ্য পলিনোমিয়ালকে ডিনোট করা হয় এরকম ভাবে, এবং তার ডিগ্রিকে কি করে ডিনোট করা হয়? দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল ইজ ডিনোটেড বাই দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল is denoted by DEG. DEG হচ্ছে সংক্ষেপে, that means ডিগ্রি, ঠিক আছে, অফ fx। ক্লিয়ার? যদি এ জিরোটা নন জিরো হয় তাহলে তার ডিগ্রিটা কত হয়ে যাবে? এন হয়ে যাবে। যাই হোক, আমি এখানে এনটা লিখছি না, আমি আপাতত ডিইজি অফ fx। বোঝাতে পারলাম পলিনোমিয়াল? তাহলে আমি ধরো তোমাদেরকে একটা পলিনোমিয়াল দিচ্ছি, বললাম fx একটা পলিনোমিয়াল, ঠিক আছে? আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, কে বলতে পারে এর ডিগ্রি কত? 2 স্যার। এর ডিগ্রি হচ্ছে 2। এগুলো সবাই তোমরা জানো। তাহলে বিএ পলিনোমিয়াল ডিগ্রি কত? 2। আচ্ছা, কোফিশিয়েন্ট গুলো কি কি? কোফিশিয়েন্ট মানে বলতে চাইছি এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট 1 স্যার, এক্স স্কোয়ার এক্স এর 2, কনস্ট্যান্ট 3। তাহলে এই যে কোফিশিয়েন্ট গুলো, সেই কোফিশিয়েন্ট গুলো রিয়াল না কমপ্লেক্স? রিয়েল। উইথ রিয়াল কোফিশিয়েন্ট, বুঝতে পেরেছো? তো এরকম একটা উদাহরণও আমরা দিতে পারবো যেখানে কোফিশিয়েন্ট গুলো কমপ্লেক্সও হতে পারে। হয়তো তোমরা বেশি পড়োনি এই কমপ্লেক্সের উদাহরণ, কিন্তু এরকম কমপ্লেক্স কোফিশিয়েন্ট হতে পারে। ধরো আমি এরকম একটা পলিনোমিয়াল দিলাম, বললাম আই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস আই এক্স প্লাস 2। তাহলে এই যে কোফিশিয়েন্ট গুলোর মধ্যে কমপ্লেক্স আছে না? এমনি একটা জিনিস লক্ষ্য করো, 2 এটা কিন্তু রিয়াল হওয়া সত্ত্বে এটাকে কমপ্লেক্সও বলতে পারি। আমি এরপরে কমপ্লেক্স চ্যাপ্টারটা তোমাদের করাবো এই পরের দিনই, ইনইকুয়ালিটি তো শেষ হয়ে গেছে, তো তখন আমি এগুলো ডিটেলসে আলোচনা করব। আপাতত জাস্ট মাথায় রেখো যে 2 = 2 + 0i, তার মানে যারা রিয়াল যেহেতু কমপ্লেক্সের সাবসেট, তার মানে তারা কিন্তু কমপ্লেক্সও হয়। এভরি রিয়াল নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। যাই হোক, তাহলে এইভাবেও তোমরা বলতে পারো যে স্যার 2 তো একটা রিয়াল নাম্বার, তাহলে 2 কমপ্লেক্সে থাকবে, বা এরকম ভাবে এই যে 1 2 3 এরা যেরকম রিয়াল হচ্ছে তাহলে কমপ্লেক্স থাকবে। তাহলে বৃহত্তর ক্ষেত্রে আমরা রিয়ালটাকে কমপ্লেক্স হিসেবে ট্রিট করতে পারি, সেটা অসুবিধা নেই। কিন্তু আরো স্পেসিফিক বললাম বলে আমি বললাম যে প্রথমটা হচ্ছে রিয়াল কোফিশিয়েন্ট, আর পরেরটা যে ইকুয়েশনটা নিয়েছি, যে পলিনোমিয়ালটা নিয়েছি, সেই পলিনোমিয়ালটা দেখো এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট হচ্ছে i, এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে 1 প্লাস i, আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 2। তাহলে এটাও হচ্ছে একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, কিন্তু কোফিশিয়েন্ট গুলো কি আছে এখানে? অফ ডিগ্রি 2 উইথ কমপ্লেক্স কোফিশিয়েন্ট। বোঝাতে পারছি? উইথ কমপ্লেক্স কোফিশিয়েন্ট। ক্লিয়ার? এবার ধরো তোমাদের বললাম যে এরকম একটা এফএক্স নিলাম, a0 এক্স স্কোয়ার প্লাস a1 এক্স প্লাস a2, তার মানে এটা কিন্তু জেনারেল ফর্ম। তো এইবার কে বলতে পারে এফএক্স এর ডিগ্রি কত হবে? এটা একটা পলিনোমিয়াল কিনা? না, কে গ্যারান্টি দিয়েছিল 2 হবে? এই জায়গাটাই আমার বলার যে এইটা একটা পলিনোমিয়াল, ভালো কথা, কিন্তু এর গ্যারান্টি আমি দিতে পারবো না যে এর ডিগ্রি 2। কেন গ্যারান্টি দিতে পারবো না? কারণ
A not does not equal to 0 এ জিরোর মান আমরা জানি না। কারণ এইটা যদি 0 হয়ে যায়, A0 তো রিয়েল নাম্বার হতে পারে। দেখো এখানে পরিষ্কারভাবে ডেফিনিশনটা কি বলেছে, আমি আরেকবার আলোচনা করছি। কোন একটা এক্সপ্রেশন এই ফর্মে যদি থাকে, যেখানে A0 A1 ডট ডট করে যে কোফিসিয়েন্ট গুলো, এদেরকে বলে কোফিসিয়েন্ট, সেই কোফিসিয়েন্ট গুলো কিন্তু রিয়াল বা কমপ্লেক্স। তো রিয়াল বা কমপ্লেক্সের মধ্যে তারা তো 0 হতে পারে, পারে না? দিস কোফিসিয়েন্টস মে বি 0, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তারা রিয়াল আর কমপ্লেক্স হয় মানে তারা 0 হতে পারে। তো তখন যদি A0টা 0 হয়ে যায়, ধরো A0টা 0, প্রথমে যদি A0টা নন 0 হয়ে যায়, তাহলে ডিগ্রি কত বলবো এফএক্স এর? ডিগ্রি, ঠিক আছে। আর যদি A0টা 0 হয়ে যায়, তাহলে ডিগ্রিটা কি হবে? 1 না। কে বলেছে 1? যদি A1টাও 0 হয়ে যায়, স্যার তাহলে ডিগ্রি থাকবে না স্যার। না, ব্যাপার আছে, দাঁড়াও আমি বোঝাচ্ছি ডিটেলসে। তোমরা তো মানে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হয়, উচ্চ মাধ্যমিক তোমরা যেটা জানো সেগুলো সব ভাষায় ভাষায় অর্ধেক। পলিনোমিয়াল সবাই জানো, তার ডিগ্রি সবাই জানো, আমি জানি। কিন্তু আমি এবার যত কোশ্চিন করব ভেতরে, যেগুলো কনসেপচুয়াল কোশ্চিন, সেগুলো অনেকে পারবে না। তো আমি জানি যে সবাই পলিনোমিয়াল জানো, তাও আমি এখানে টাইম নষ্ট করছি। আমি জানি যে সবাই পলিনোমিয়াল ডিগ্রি জানো, পলিনোমিয়াল দেখতে কিরকম হয়, পলিনোমিয়ালকে কিভাবে ডিনোট করা হয়, তার ডিগ্রিকে কিভাবে ডিনোট করা হয়, সব তোমরা জানো। কিন্তু এইবার আমি যে সমস্ত জিনিসগুলো বলতে যাচ্ছি সেগুলো কনসেপচুয়াল, ওগুলো অনেকেই জানো না, অনেকে ঠিকঠাক ভাবে জানো না। যেমন A0 যদি 0 হয়ে যায়, আমার কথাটা মন দিয়ে শোনো, তাহলে এফএক্সটা কি হবে? এফএক্সটা তাহলে দাঁড়াবে, আমি এখানে বলছি, ধরো A0টা 0 হয়ে গেল, তাহলে এফএক্সটা কি দাঁড়াবে? এফএক্সটা দাঁড়াবে হচ্ছে A1x প্লাস A2। কে গ্যারেন্টি দিয়েছে যে A1টাও 0 হতে পারে না? এটা কি কোনো গ্যারেন্টি দিয়েছি আমি? আমি কোথাও বলেছি যে A1টা নন 0? তাহলে A0 0 হয়ে যাওয়া মানে এফএক্স এটাও হতে পারে। ইভেন এফএক্স যদি এরকমও হয়, পারে না এরকম হবে? A0 0, তার পাশাপাশি ধরো A1টাও 0, তাহলে এফএক্সটা তো ছোট হয়ে গেল A2। তার মানে আমি বলতে পারবো যদি A0টা 0 হয়, তাহলে ডিগ্রি অফ এফএক্স লেস দ্যান 2 হবে। লেস দ্যান 2 মানে যদি এই ফর্মে হয়, কোন ফর্মে? লেস দ্যান 2। যদি আবার বলছি A1টা যদি নন 0 হয়, এবার দেখো A0টা 0 হয়ে গেছে অলরেডি, এই পার্টটা বাদ পড়ে গেছে। এবার যদি A1টা নন 0 হয়, তাহলে বলতে পারবো যে এফএক্স এর ডিগ্রিটা কত হবে? কে বলতে পারে? 1 স্যার। 1 হবে। আর যদি A0টা 0 হয়ে যায়, যদি যদি A1টা 0 হয়ে যায়, তাহলে ডিগ্রি 0 হয়ে যাবে স্যার, কনস্ট্যান্ট টেম্পারেচার। কারেক্ট। আর যদি A1টা 0 হয়ে যায়, তাই তো 0 হয়ে যায় যদি 0, তাহলে এফএক্সটা কি দাঁড়াবে? কি এই ক্ষেত্রে A1 নন 0 হয়ে গেলে এফএক্সটা দাঁড়াবে, আমি তার নিচে ব্র্যাকেটে লিখছি, দাঁড়াবে হচ্ছে A1x প্লাস A2, তার মানে তার ডিগ্রি 1। আর যদি A1টাও 0 হয়ে যায়, তাহলে এফএক্সটা কি দাঁড়াবে? শুধু দাঁড়াবে A2, শুধু কনস্ট্যান্ট। তো কোনো একটা কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি কেউ জানো? 0 0 ডিগ্রি এফএক্স এর ডিগ্রি 0, কারেক্ট। একটা কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি সবসময় 0 হয়। তাহলে এরকম একটা নোট দিয়ে লিখে দিতে পারো, a polynomial of degree 0 is constant. ক্লিয়ার? কোনো একটা পলিনোমিয়াল যার ডিগ্রি হচ্ছে 0, সেটা কি হবে? কনস্ট্যান্ট হবে। বুঝাতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। এবার দুটো পলিনোমিয়াল, হ্যাঁ, যে কোনো দুটো পলিনোমিয়াল, তারা ইকুয়াল কখন বলতে পারবো? ইকুয়ালিটি, ঠিক আছে? যে কোনো দুটো পলিনোমিয়াল তারা কখন ইকুয়াল বলতে পারবো আমরা? ধরো দুটো পলিনোমিয়াল নিলাম, two polynomials of same degree, তাদের ডিগ্রিটা 1, ঠিক আছে? ধরো একটা পলিনোমিয়ালকে বললাম A0 x to the power n প্লাস A1 x to the power n minus 1 প্লাস ডট ডট করে
যেরকম ভাবে আমরা লিখি বলো an-1x আর an, এটা একটা পলিনোমিয়াল। আর আরেকটা পলিনোমিয়াল হচ্ছে b0x⁴n প্লাস b1x⁴n-1 প্লাস bn-1x প্লাস bn। তাহলে উই হ্যাভ টু পলিনোমিয়ালস অফ ডিগ্রি ইকুয়াল। তাহলে এই যে দুটো পলিনোমিয়াল, সেই দুটো পলিনোমিয়ালকে আর সেড টু বি ইকুয়াল, বা এই টার্মটাও ইউজ করা হয় অনেক ক্ষেত্রে আইডেন্টিক্যাল, সেম, হ্যাঁ আইডেন্টিক্যাল, একই। কখন বলা হবে কেউ বলতে পারবে? দুটো পলিনোমিয়াল যাদের ডিগ্রি সেম, একটা a0xn a1x⁴n-1 ডট ডট করে an-1x প্লাস an, আর আরেকটা হচ্ছে b0x⁴n প্লাস b1x⁴n-1 প্লাস ডট ডট করে bn-1x প্লাস bn। তারা ইকুয়াল হবে কখন? একই, সেম, কোএফিসিয়েন্ট গুলো সমান হলো তখন তাদের কোএফিসিয়েন্ট গুলো সমান হবে। তার মানে x⁴n এর কোএফিসিয়েন্ট হচ্ছে a0 প্রথমটার, আর দ্বিতীয়টার x⁴n এর কোএফিসিয়েন্ট হচ্ছে b0, তারা সমান। x⁴n-1 এর কোএফিসিয়েন্ট প্রথমটার a1, পরেরটার b1 সমান। x⁴n-2 এর কোএফিসিয়েন্ট a2 b2 সমান। তার মানে এইভাবে ডট ডট করতে করতে লাস্টে কি হবে বলো? an-1 bn-1 আর an bn, প্রত্যেকটা কোএফিসিয়েন্ট যদি সমান হয়ে যায় তাহলে দুটো পলিনোমিয়ালকে আমরা কি বলবো? আমরা বলবো তারা ইকুয়াল। আমি কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার? খুব সিম্পল জিনিস। আচ্ছা, এবার খুব সিম্পল সিম্পল কতগুলো জিনিস আমি বলছি ছোট ছোট করে, আমি বেশ লেখাচ্ছি না। সেটা হচ্ছে যে দুটো পলিনোমিয়ালকে যোগ করা যায়। মানে আমি বলতে চাইছি, ধরো fx একটা পলিনোমিয়াল আর gx একটা পলিনোমিয়াল, তাদের যোগ করলে কি হবে গো? ধরো এই যে এই দুটো পলিনোমিয়াল, সাপোজ এই দুটো পলিনোমিয়াল, ধরো এটা হচ্ছে fx আর এটা হচ্ছে gx, তাদের ডিগ্রি কি হবে? এই তাদের যোগ করলে কি হবে? ধরো fx হচ্ছে একটা পলিনোমিয়াল এরকম, a0x⁴n প্লাস a1x⁴n-1 প্লাস ডট ডট করে an-1x প্লাস an। আর এরকম ভাবে আরেকটা পলিনোমিয়াল নিলাম gx, b0x⁴n প্লাস b1x⁴n-1 প্লাস ডট ডট করে bn-1x প্লাস bn। যদি আমি তাদের যোগ করি fx প্লাস gx কত হবে কে বলতে পারে? x⁴n এর কোএফিসিয়েন্ট স্যার দেখতে পাচ্ছি না স্যার। কেন? কে দেখতে পাচ্ছে না? দেখতে পাচ্ছে না কেউ? স্যার আমি দেখতে পাচ্ছি না কে তুমি? স্যার। বিশ্বদীপ স্যার, হঠাৎ করে কেমন হয়ে গেল? তাহলে আবার ইয়ে করে অন করো, আবার অফ করে অন করো, কিছু একটা প্রবলেম হচ্ছে হয়তো। তোমারই খালি প্রবলেম হচ্ছে, বাকিটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে কোনো নেটওয়ার্কের বা কিছু আচ্ছা। problem হচ্ছে, ঠিক আছে? তাহলে fx আর gx এরকম যদি দুটো পলিনোমিয়াল নিই, তাহলে fx প্লাস gx কত হবে বলো? a0 প্লাস b0 ইন্টু x⁴n প্লাস a1 প্লাস b1 ইন্টু x⁴n-1, এরকম ভাবে চলতে চলতে an-1 প্লাস bn-1 x, আর লাস্টের টার্মটা an প্লাস bn। আচ্ছা, কে বলতে পারে ডিগ্রি অফ fx প্লাস gx আর ডিগ্রি অফ fx প্লাস ডিগ্রি অফ gx দুটো কি এক, সেম? আর দে ইকুয়াল? fx প্লাস gx এর ডিগ্রি আর fx এর ডিগ্রি আর gx এর ডিগ্রির যোগফল, তারা কি সমান হয় কি সমান হয় না? কে বলতে পারে? বলো। কি হয় তারা? একই? বুঝতে পারছো না? না স্যার সমান হবে না। ধরো ধরো আমি একটা fx নিলাম, হ্যাঁ ঠিক আছে, মাইক অফ করে দাও। ধরো আমি একটা fx নিলাম, ধরো x² প্লাস 2x প্লাস 1, হ্যাঁ। একটা gx নিলাম, x³ প্লাস 2x² প্লাস x প্লাস 2। কে বলতে পারে
fx এর ডিগ্রি কত 2, gx এর ডিগ্রি কত 3, তাই তো? fx প্লাস gx তার ডিগ্রি কত হবে 3 fx প্লাস gx মানে fx আর gx যোগ করো, ডিগ্রি কি হবে 3 3 তো 5 কেন? fx প্লাস gx এর ডিগ্রি এই যে fx মানে এইটা ছিল x স্কয়ার প্লাস 2x প্লাস 1 আর gx, তাহলে fx আর gx যদি আমি এখানে পাশাপাশি যোগ করি কি হবে fx আর gx কি হবে যোগ করলে x কিউব। আচ্ছা এখানে দুটো x স্কয়ার এখানে একটা x স্কয়ার, তাহলে কটা হলো 3টে x স্কয়ার, এখানে একটা x এখানে দুটো x যোগ করছি তো 3x, এখানে 2 আর এখানে 1 3, তাহলে এর ডিগ্রি কত 3 না? তাহলে এই ডিগ্রি আর এর ডিগ্রি যোগফল কি এর ডিগ্রি হচ্ছে না তো? ক্লিয়ার, বোঝাতে পেরেছি? আচ্ছা এবার যদি এই একই জিনিস যদি আমরা গুণের ক্ষেত্রে করি, যেরকম ভাবে fx আর gx আমরা যোগ করলাম, এবার আমি যদি কাউকে বলি যে fx আর gx গুণ করো, তাহলে তাদের একটা ডিগ্রি পাওয়া যাবে fx আর gx এর গুণফলের, সেটা কি fx এর ডিগ্রি আর gx এর ডিগ্রির যোগফলের সমান? না। বিষয়টা বোঝো। হ্যাঁ স্যার সমান হবে। সমান হবে স্যার, দেখো, সমান হবে স্যার। সমান হবে। এবার fx আর gx এই যে আমাদের যে উদাহরণ আছে fx আর gx এদেরকে যদি কেউ গুণ করো, গুণটা হয়তো বড় হবে কিন্তু এটা ডিগ্রি কত হবে জানো? fx আর gx এর গুণফলে হাইয়েস্ট পাওয়ারটা আমার দরকার, হাইয়েস্ট পাওয়ার কত হবে? এখানে গুণ করো তো fx আর gx, যেটা আমি দিয়েছি গুণ করো তো, হাইয়েস্ট কি হবে বলো? এখানে x স্কয়ার আর এখানে x কিউব, এই দুটো গুণ করলে x এর পাওয়ার কত হচ্ছে 5 স্যার। তাহলে ডিগ্রি 5 হবে। তাহলে এর ডিগ্রি 2, আমার যে উদাহরণটা দিলাম এর ডিগ্রি 3 আর এর ডিগ্রি কত হয়ে গেল 5, তাহলে গুণ করলে এরকম কিন্তু ভেঙে যায় যে ডিগ্রি অফ fx ইন্টু gx সেটা হয়ে যায় ডিগ্রি অফ fx প্লাস ডিগ্রি অফ gx, বুঝতে পেরেছো? তার মানে সোজা হিসেব একটা ফর্মুলা দিয়ে বলি, ধরো fx এর ডিগ্রি, সাপোজ fx হচ্ছে একটা পলিনোমিয়াল, অত কিছু লিখছি না, যা সংক্ষেপে বলছি, তার ডিগ্রি যদি m হয়ে যায় আর gx আরেকটা পলিনোমিয়াল যার ডিগ্রি যদি n হয়ে যায়, তাহলে fx ইন্টু gx প্লাস না কিন্তু, হ্যাঁ fx ইন্টু gx তার ডিগ্রি কি হবে? তাহলে দুটো পলিনোমিয়ালের যদি প্রোডাক্ট বা গুণ নিই তার ডিগ্রি হয়ে যাবে m প্লাস n। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারলাম না? ঠিক আছে। আচ্ছা এরপর তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ডিভিশন অ্যালগোরিদম। এর আগেও তোমরা একবার ডিভিশন অ্যালগোরিদম করে এসছো? কোথায় করেছো ডিভিশন অ্যালগোরিদম বলো? ইন্টিজার্স এর ক্ষেত্রে তোমরা ডিভিশন অ্যালগোরিদম করেছো, মনে আছে কারো ডিভিশন অ্যালগোরিদম কি ছিল? এই বলবো ইন্টিজার্স এর ক্ষেত্রে দুটো সংখ্যা নেব, একটা a তাই তো, আর একটা সংখ্যা নেব b, কিন্তু bটাকে কি নেব পজিটিভ, দুটো ইন্টিজার্স, তাহলে দেয়ার এক্সিস্ট টু, তাহলে দুটো এরকম ঠিক আছে ইউনিক ইন্টিজার্স পাওয়া যাবে, একটাকে নাম দিলাম কিউ আর একটাকে নাম দিলাম আর, কিউ ফর কোশেন্ট আর ফর কি বলো রিমাইন্ডার ভাগশেষ, সাজ দ্যাট কি ছিল গো ডিভিশন অ্যালগোরিদমটা মনে আছে? a ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, যেখানে আর এর মানটা কে বলতে পারে বলো? আর জিরোর থেকে বড় আর বিয়ের থেকে ছোট, না জিরোর থেকে বড় বা সমান, মানে সমান বা বড়। হ্যাঁ আর লেস দ্যান বি, তাহলে এই ছিল হচ্ছে ডিভিশন অ্যালগোরিদম, এটা হচ্ছে কার উপর? অন ইন্টিজার্স এর উপর। আর এবার আমরা ডিভিশন অ্যালগোরিদম করব কার উপর? অন পলিনোমিয়ালস এর উপর। তাহলে পলিনোমিয়ালস এর উপরও এরকম আমরা ডিভিশন অ্যালগোরিদম করব, ঠিক আছে? বোঝাতে পারলাম? আচ্ছা ডিভিশন অ্যালগোরিদম অন পলিনোমিয়ালস, এটা যাতে মাথায় থাকে, ঠিক আছে? পলিনোমিয়ালের ক্ষেত্রে ডিভিশন অ্যালগোরিদম। এখানে কি করব, আগের বার যেরকম এ আর বি, ঠিক আছে,
এ আর বি দুটো আমরা ইন্টিজার এরকম নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটা পজিটিভ নিয়েছিলাম, একটা ভাজ্য একটা ভাজক। এই ক্ষেত্রেও কি করব, এই ক্ষেত্রেও বলছে এফ এক্স আর জি এক্স। ওখানে ছিল দুটো ইন্টিজার এ আর বি, যেহেতু আমরা ডিভিশন অ্যালগোরিদমটা কাজে লাগাচ্ছিলাম ইন্টিজারের ক্ষেত্রে, আর এখানে এফ এক্স আর জি এক্স হচ্ছে দুটো পলিনোমিয়াল নিব, বি টু পলিনোমিয়ালস। এফ এক্স একটা পলিনোমিয়াল, জি এক্স একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি। আচ্ছা, এফ এক্স এর ডিগ্রিটা নিলাম এন, হ্যাঁ, আর জি এক্স এর ডিগ্রি হচ্ছে এম। একটার ডিগ্রি এন, একটার ডিগ্রি এম রেসপেক্টিভলি যথাক্রমে। এবং একটা জিনিস বলে রাখি, এন কিন্তু এম এর থেকে বড় বা সমান, তার মানে বলতে চাইছি যে এফ এক্স এর ডিগ্রি কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জি এক্স এর ডিগ্রি। এফ এক্স আর জি এক্স এর ডিগ্রি সমান হতে পারে, বা এফ এক্স এর ডিগ্রি জি এক্স এর থেকে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান হতে পারে। তাহলে দেন আগের বার কি ছিল, এরকম এ আর বি যদি দুটো ইন্টিজার থাকতো যেখানে বিটা পজিটিভ, তাহলে তার জন্য একটা ভাগফল, একটা ভাগফল কিউ কোশেন্ট, আর একটা হচ্ছে ভাগশেষ আর, তাই না? এরকম দুটো আরো ইন্টিজার পেতাম। এখানেও একই রকম ভাবে বলছে দেন দেয়ার এক্সিস্ট টু ইউনিক। আগের বার দুটো ইন্টিজার পেতাম, আর এখানে বলছে পলিনোমিয়ালস পাবো। একটা পলিনোমিয়ালের নাম দেব কিউ এক্স, আর আরেকটা পলিনোমিয়ালের নাম দেব আর এক্স। আগের বার যেরকম পলিনোমিয়াল গুলোকে কিউ আর আর নাম, আগের বার যেরকম ইন্টিজার গুলোকে কিউ আর আর নাম দিয়েছি, এবার পলিনোমিয়াল পাবো এবং পলিনোমিয়াল গুলোকে নাম দেবো যথাক্রমে কিউ এক্স আর আর এক্স, সাজ দ্যাট যাতে করে এফ এক্স ইকুয়াল টু জি এক্স ইন্টু কিউ এক্স প্লাস আর এক্স। বুঝতে পারলে না? এবার টোটাল ফোকাসটা কি হয়ে গেল জানো? এফ এক্সটা হয়ে গেল আমাদের ভাজ্য, জি এক্সটা হচ্ছে ভাজক। আমরা কি করব এবার, পলিনোমিয়ালস এর ডিভিশন। যেরকম ভাবে আমরা দুটো ইন্টিজারের যোগ ভাগ করতাম, এরকম এখানে কি করছি, এখানে এবার পলিনোমিয়ালের উপর আমরা ডিভিশন অ্যালগরিদমটা লাগাচ্ছি। তার মানে জি এক্স দিয়ে যদি এফ এক্স কে ভাগ করি, তাহলে এফ এক্সটা হচ্ছে ভাজ্য পলিনোমিয়ালের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে? জি এক্স তাহলে একটা পলিনোমিয়াল, এফ এক্স একটা পলিনোমিয়াল। জি এক্স দিয়ে এফ এক্স কে ভাগ করছি, যেহেতু জি এক্স দিয়ে এফ এক্স কে ভাগ করছি, সেই জন্য জানো এফ এক্স এর ডিগ্রিটাকে জি এক্স এর থেকে বড় বা সমান ধরেছে। কারণ যাকে দিয়ে ভাগ করব, যেমন ভাজক জি এক্স, তার ডিগ্রিটা কি হবে, ভাজ্যের থেকে কম বা সমান। তার থেকে মানে যাকে দিয়ে ভাগ করছি জি এক্স, তার ডিগ্রি কখনোই ভাজ্যের থেকে বড় হতে পারে না। তো ভাজকের ডিগ্রি কখনোই ভাজ্যের থেকে বড় না, তাই ভাগ করবো কি করে? ডিগ্রিটা দ্বারা কি হতে হবে, এফ এক্স এর ডিগ্রি থেকে জি এক্স এর ডিগ্রি কম বা সমান হতে হবে, কখনোই বড় হতে পারে না। তাহলে এরকম যদি এফ এক্স জি এক্স দিয়ে যদি এফ এক্স কে ভাগ করি, তাহলে এরকম একটা ভাগফল কিউ এক্স পাবো, আর তার পাশাপাশি একটা ভাগশেষ আর এক্স পাবো। কে বলতে পারে এফ এক্স এর ডিগ্রি যদি এন হয়, এন, আর জি এক্স এর ডিগ্রি যদি এম হয়, তাহলে কিউ এক্স এর ডিগ্রি কত হবে জানো? আন্দাজ? where the degree of qx is, বলতে পারবে কেউ? n মাইনাস এম, এইটা হবে হচ্ছে qx এর ডিগ্রি। আমি বোঝাচ্ছি, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এবং আর এক্স কি হবে বলছি, এই যে ভাগশেষ, এই ভাগশেষ সবসময় হয় জিরো, জিরো পলিনোমিয়াল, মানে ভাগ চলে গেলে ভাগশেষ হচ্ছে জিরো পলিনোমিয়াল হয়ে গেল, ভাগ চলে গেল। আর না হলে তার ডিগ্রি আর এক্স, ভাগশেষের ডিগ্রি কখনোই ভাজকের ডিগ্রির থেকে বড় হতে পারে না বা সমান হতে পারে না। তাহলে লেস দ্যান হয়ে যাবে, ভাজক মানে জি এক্স, তার ডিগ্রি কত ছিল এম, তাহলে এম এর থেকে ছোট হবে। এইটা হচ্ছে ডিভিশন অ্যালগোরিদম অন পলিনোমিয়ালস। এর প্রমাণটা তোমাদের সিলেবাসে নেই, জাস্ট অ্যালগোরিদমটা তোমাদের আছে, সেই অ্যালগোরিদমটা আমি বলে রাখলাম। সেটাকে এবার আমি কিছু এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করছি, সেই ব্যাখ্যাটা বুঝে নাও। ধরো আমি কাউকে বলছি এফ এক্স হচ্ছে এরকম, এক্স এস কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, আর জি এক্সটা আমি বললাম x প্লাস 1। তাহলে এবার যদি কাউকে বলি যে জি এক্স দিয়ে এফ এক্স কে ভাগ করো, এফ এক্স এর ডিগ্রি কত 3, বুঝতে পারছো দেখেই।
আর জিএক্স এর ডিগ্রি হচ্ছে 1, দেখেই বুঝতে পারছো। তাহলে জিএক্স দিয়ে যদি আমি এফএক্স কে ভাগ করি, ভাগ করবে এরকম করে এসছো এক্স প্লাস 1, তাকে দিয়ে আমি যদি এক্স এস কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এটাকে যদি ভাগ করি, এই রকম ক্যালকুলেশন মনে হয় তোমরা এর আগেও করেছো নাকি? কোন ক্লাসে করেছো এগুলো? দুটো পলিনোমিয়ালকে গুণ ভাগ করা করনি এগুলো? এখানে এক্স স্কোয়ার দিয়ে গুণ করব, এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে কত হবে বলো? এক্স প্লাস 1 তাকে এক্স স্কোয়ার দিয়ে গুণ এক্স করব, কিউব এক্স কিউব x কিউব প্লাস x স্কোয়ার। এক্স স্কোয়ার করেছো তো? তাহলে এখানে এবার মাইনাস মাইনাস কেটে গেল, এখানে মাইনাস করলে এক্স স্কোয়ার, এখানে 3x প্লাস 1, কে বলতে পারে এবার প্লাস কত দিয়ে গুণ করলে ক্যালকুলেশন মিলবে বলো? এবার কাকে কাটবো আমি, কাকে কাটতে চাইছি এবার? প্রথমে এক্স কিউব এই এক্স স্কোয়ার এবার এক্স স্কোয়ার এই টার্মটাকে কাটতে চাইছি, তাহলে কত দিয়ে গুণ করবো এখানে? এক্স এসব জানা জিনিস তো। তাহলে এক্স স্কোয়ার প্লাস কত হয়ে গেল? এক্স দিয়ে করলে প্লাস এক্স, নাকি? ঠিক করছি দেখি আমার। এক্স স্কোয়ার প্লাস এক্স আচ্ছা এক্স স্কোয়ার কেটে গেল, এখানে মাইনাস এক্স আছে, তাহলে কত হবে? 2x নাকি? প্লাস 1, এবার কি করব? প্লাস 2 দিয়ে গুণ করুন স্যার। এবার 2 দিয়ে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে কত হবে? 2x প্লাস 2, 2x গুলো কেটে গেল, পড়ে থাকলো -1। এবার আর কিছু করা যাবে? আর কিছু করা যাবে না। ডিগ্রি কম হয়ে গেছে স্যার। আর এটা qx, এটাই হচ্ছে ভাগফল। আর এটা কি জানো? rx, ভাগশেষ। বুঝতে পারলাম? তাহলে কে বলতে পারে qx এর ডিগ্রি কত? এই যে ফর্মুলা বলে দিয়েছো তো, qx এর ডিগ্রি কত হয় বলো? n মাইনাস n। 2 তার মানে ইন জেনারেল fx এর ডিগ্রি আর gx এর ডিগ্রি কত? nm যদি থাকে তাহলে qx এর ডিগ্রি n মাইনাস m। তাহলে এখানে fx এর ডিগ্রি 3, এটা n, gx এর ডিগ্রি 1 m, তাহলে qx এর ডিগ্রি কত? ফর্মুলা কি মিললো? 2 n মাইনাস m, 3 মাইনাস 1, দ্যাট ইজ 2। আর rx ভাগশেষ কি হতে পারে? ভাগশেষের ডিগ্রি কখনোই ভাজকের থেকে সমান হতে পারে ভাজকের ডিগ্রির সঙ্গে? কারণ ভাজকের ডিগ্রি যদি সমান হয়ে যায় তাহলে তো আবার ভাগ চলে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো না? রিয়ালাইজ করতে পারছো না কি বলতে চাইছি আমি? এই যে যেমন এটা ভাগশেষ হতে পারে, হতে পারে না কেন? কারণ আবার ভাগ করব, কারণ ভাগশেষের ডিগ্রি এক্স স্কোয়ার আছে, এটা কখনো ভাগশেষ হতে পারে না। কারণ এক্স স্কোয়ার থাকলে আমি জানি যে আবার আমি এক্স দিয়ে গুণ করে এটাকে ক্যালকুলেশন করব। এটা ভাগশেষ হতে পারে এই অবধি, পারে না, কারণ আবার আমি গুণ করব। এইটা ভাগশেষ হতে পারে কেন? এবার আর কিছু করা যাবে না। তাহলে ভাগশেষ আর এক্স এর ডিগ্রি কে বলতে পারে এখানে কত বলো? আর এক্স এর ডিগ্রি, 0 স্যার। আর এক্স এর ডিগ্রি হচ্ছে না 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 না, হ্যাঁ আর এক্স এর ডিগ্রি হচ্ছে 0, তার মানে লেস দেন এম। এম মানে ভাজকের ডিগ্রি, ভাজকের ডিগ্রি কত? 1, তাহলে 1 এর থেকে ছোট হতেই হবে, 1 এর থেকে ছোট। এই যে দেখো। আচ্ছা এখানে যদি আমি কোশ্চেনটা একটু স্লাইড চেঞ্জ করে দিতাম এবং বলতাম এখানে 1 এর জায়গায় 2, তাহলে ভাগশেষ কত হতো? এই জায়গাটা 1 এর জায়গায় 2 করে দিলে 0 হতো স্যার ভাগশেষ। ভাগশেষ, তাহলে এটা কেটে যেত তাই না? এটা তাহলে কেটে গিয়ে এটা হয়ে যেত 0, তাহলে ভাগশেষ আরএক্স কত হতো? 0। সেই জন্য ভাগশেষ হয় 0, আইদার 0 পলিনোমিয়াল মানে 0, বা তার ডিগ্রিটা লেস দেন এম হবে। এই ক্ষেত্রে যদি 2 দিতাম তাহলে ভাগশেষ 0 হতো। যেহেতু 1 দিয়েছি মূল কোশ্চেনে, তাহলে ভাগশেষ হচ্ছে ডিগ্রি 0। ডিগ্রি 0, ভাগশেষটা কিন্তু -1 কনস্ট্যান্ট, কিন্তু তার ডিগ্রিটা হচ্ছে লেস দেন 1। লেস দেন 1 মানে 0 ছাড়ার কোনো উপায় নেই। বোঝাতে পেরেছি? তাহলে আমি একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা বলবে। ধরো আমি একটা এফএক্স দিচ্ছি, হ্যাঁ এরকম একটা এফএক্স দিলাম। ধরো বললাম x টু দি পাওয়ার 10 প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস 1, আর একটা gx দিলাম x স্কোয়ার প্লাস x প্লাস 1। কে বলতে পারে qx আর rx কত হবে? করো ক্যালকুলেশন। qx আর rx কত হবে? বলো দেখি।
এটা মিটিয়ে দিলাম, হ্যাঁ। স্যার কিউ এক্স কি 8 হবে? 8 8 মানে কনস্ট্যান্ট হলে কি করে ফর্মুলা মেলাতে হবে তো, fx equal to gx into qx plus rx এটা মেলাতে হবে তো। আগে কে বলতে পারে যে qx এর ডিগ্রি কত হবে আগে বলো, ডিগ্রি অফ qx কত হবে আগে বলো। ডিগ্রি অফ কিউ এক্স স্যার 8 হবে। dx ডিগ্রি অফ qx 8 হবে, কিন্তু qx টা 8 হবে না, ডিগ্রিটা 8 হবে, ডিগ্রি 8 হবে। ধরো না x স্কয়ার প্লাস x প্লাস 1 তাকে দিয়ে যদি ভাগ করি x টু দি পাওয়ার 10 প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস 1 কি হবে? প্রথমে কত দিয়ে গুণ করব? x টু দি পাওয়ার 8 দিয়ে, তাহলে দাঁড়ালো x টু দি পাওয়ার 10 প্লাস বলো কত হচ্ছে x টু দি পাওয়ার 9 প্লাস x টু দি পাওয়ার 8, তারপর এটা কেটে গেল, এখানে মাইনাস এখানে মাইনাস, ক্যালকুলেশন কিন্তু বড় আছে, প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস 1। এবার কি হবে বলো? x টু দি পাওয়ার -9 আছে, মাইনাস এক্স দিয়ে স্যার, মাইনাস এক্স দিয়ে গুণ। এক্স টু দি ও সরি, মাইনাস x টু দি পাওয়ার 7 দিয়ে না, x স্কয়ার আছে, তাহলে এখানে মাইনাস x টু দি পাওয়ার 7 দরকার, তাহলে x টু দি পাওয়ার 7 হ্যাঁ স্যার মাইনাস x টু দি পাওয়ার 9 মাইনাস x টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি পাওয়ার 7 প্লাস করে দিলাম কেটে গেল, প্লাস করে দিলাম কেটে গেল, এটাও প্লাস, তার মানে দাঁড়ালো x টু দি পাওয়ার 7 প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস 1। এইবার x টু দি পাওয়ার 5, তাহলে x টু দি পাওয়ার 7 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 5। আমি কি বোঝাতে পারছি ক্যালকুলেশনটা? না বুঝতে পারছো না? মাইনাস মাইনাস, এটা আর এটা কেটে গেল, এটা থাকলো মাইনাস x টু দি পাওয়ার 6 প্লাস 1, চলতে থাকবে এইভাবে, চলুক না, অসুবিধা নেই, একটু বড় হবে, লেন্দি হবে। এবার কত দিয়ে করব কে বলতে পারে? minus x to the power 4 মাইনাস x টু দি পাওয়ার 4, তাই তো? কত হবে মাইনাস x টু দি পাওয়ার 4 দিয়ে করলে? মাইনাস x টু দি পাওয়ার 6, তারপর বলো মাইনাস x টু দি পাওয়ার 5, তারপর মাইনাস এক্স টু দি পাওয়ার 5 হ্যাঁ, আর মাইনাস x টু দি পাওয়ার 4, it will get cancel, এটা প্লাস এটা প্লাস, পড়ে থাকবে x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1। এবার কতক্ষণ অবধি চলছে? এই যে আমি বোঝাতে চাইছি আমি কেন এত বড় অঙ্ক দিলাম, কারণ আমার উদ্দেশ্য যে প্রসিডিওরটা বোঝানো। এই যে এটা কি ভাগশেষ হতে পারে? এটাকে আমি কেন ভাগশেষ বলছি না, খুব পরিষ্কার একটা নরমাল কমন বিষয় হচ্ছে এটা কেন ভাগশেষ হতে পারে না, কারণ ভাগশেষের ডিগ্রি কখনোই ভাজকের ডিগ্রি থেকে বড় হতে পারে না বা সমান হতে পারে না। তাহলে ভাগশেষ কতক্ষণ অবধি করতে থাকবে? যতক্ষণ অবধি না এখানে কি পাই বলো, এই ভাগশেষটার ডিগ্রি কত পাই? 1 পাই, 1, তার থেকে ছোট হতে পারে সেটা আলাদা বিষয়, কিন্তু 2 অবধি যখন থাকবে তখন আবার ভাগ চলে যাবে। তাহলে যতক্ষণ না অবধি ভাগশেষের ডিগ্রি ভাজকের ডিগ্রির থেকে কম পাই ততক্ষণ অবধি প্রসিডিওরটা কন্টিনিউ করতে থাকবো। এবার কি করব আবার বলো, আবার যাবে তো? যাবে না? x to the power 3 তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব, মাইনাস ক্যান্সেল ক্যান্সেল, মাইনাস পড়ে থাকলো মাইনাস x কিউব প্লাস 1। এবার নেক্সট এদিকে করব, এখানে আমার জায়গা নেই, তাহলে এখানে করে বলো তো x দিয়ে না মাইনাস x দিয়ে? মাইনাস x দিয়ে, তাহলে এখানে আমি তাহলে মাইনাস x কিউব প্লাস 1 ছিল, এখানে যদি এবার মাইনাস x দিয়ে করি, ঠিক আছে, মাইনাস x দিয়ে করলে তাহলে মাইনাস x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস x হয়ে গেল, কেটে গেল, প্লাস হয়ে গেল x স্কয়ার প্লাস হয়ে গেল x, আর এখানে হয়ে গেল 1, কি হবে? 1 দিয়ে গুণ হবে। তাহলে ভাগশেষ কত? 0 0, ভাগ চলে যাচ্ছে, যেতেই পারে। তাহলে এই যে বক্স করলাম এটা হচ্ছে qx, qx এর ডিগ্রি কত? 8। কেন? ফর্মুলা হচ্ছে সূত্র fx এর ডিগ্রি 10, gx এর ডিগ্রি 2, qx এর ডিগ্রির ফর্মুলা কত? n-m। এগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেনে হিউজ ভাবে আসে এই সমস্ত জিনিসপত্র। fx আর gx এর ডিগ্রি দিয়ে দিল,
তো বললো যে ভাগফল কিউ এক্স এর ডিগ্রি কত হতে পারে, ভাগশেষ আর এক্স এর ডিগ্রি কত হতে পারে, তাহলে আর এক্সটা এখানে কত 0, মানে প্রত্যেকের ডিগ্রি, এর ডিগ্রি হচ্ছে 10, এর ডিগ্রি হচ্ছে 2, এর ডিগ্রি হচ্ছে 8, আর এর ডিগ্রি 0, মিলে গেল 10 - 2 = 8, আর এর ডিগ্রি কি <2 নাকি, 0 হচ্ছে <2 হবে। তো এই হচ্ছে বিষয়, বোঝাতে পেরেছি ডিভিশন অ্যালগরিদমটা, ক্লিয়ার? নেক্সট, আচ্ছা, এই ডিভিশন অ্যালগরিদমের উপর বেস করে কতগুলো ছোট ছোট থিওরেম আছে, যেমন 1 নম্বর হচ্ছে, মাইক বন্ধ করে দাও, যার মাইক অন আছে বন্ধ করে দাও, আমি করে দিচ্ছি। ধরো একটা পলিনোমিয়াল নিলাম, নাম দিলাম এফএক্স, এগুলো কিন্তু সব বুঝবে, পরে টুকলে টুকুনি দিতে পারো, যেহেতু মোবাইল দেখে দেখে টোকাটা সমস্যা, সেই জন্য ঠিক আছে, চোখে অনেক সময় লাগে, জাস্ট দেখো কমফোর্টেবলি, পরে স্ক্রিনশট তুলে নিও, বা আরেকবার ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দিব, দেখে নিও, তোমাদের কাছে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এরকম একটা পলিনোমিয়াল এফএক্স, তাকে আমি ভাগ করছি কাকে দিয়ে, ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস আলফা। কে বলতে পারে যাকে দিয়ে ভাগ করলাম তার ডিগ্রি কত? x মাইনাস 1 কে দিয়ে ভাগ করছি, তাহলে x মাইনাস 1 কে দিয়ে ভাগ করা মানে x মাইনাস আলফা কে দিয়ে ভাগ করছি, তার মানে x মাইনাস আলফার ডিগ্রি 1। তাহলে কে বলতে পারে কোন একটা পলিনোমিয়ালকে যদি আমি 1 ডিগ্রির পলিনোমিয়াল দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষের ডিগ্রি কত হতে পারে? 0. তাহলে ভাগশেষের ডিগ্রি কি হয়, ভাজকের ডিগ্রি থেকে কম হয় না? আর এক্স এর ডিগ্রি হয় ভাগশেষটা 0 হয়ে গেল, 0 হয়ে যাওয়া মানে তার ডিগ্রি 0, অনেক বইতে সেটাকে -1 হিসেবে কনসিডার করে, যাই হোক ওগুলোতে আমি যেতে চাইছি না। তো আর এক্স হয় 0 হয়ে যাবে, আদারওয়াইজ তার ডিগ্রি হয়ে যাবে <1। কেন <1? যেহেতু জিএক্স, এটা জিএক্স, এটা এফএক্স, এটা জিএক্স, জিএক্স এর ডিগ্রিটা হচ্ছে 1, তাহলে ভাগশেষের ডিগ্রি তার থেকে কমে যাবে। তাহলে এবার থিওরেমটা কি বলছে? থিওরেমটা বলছে যদি কোনো একটা পলিনোমিয়ালকে এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ করি, তাহলে the remainder is f alpha। আলফা কি একটা ভ্যালু, আলফার মান 1 হতে পারে, আলফার মান যদি 1 হয় তাহলে পলিনোমিয়ালটা হবে x মাইনাস 1, এই যে আলফার মান যদি 2 হয় পলিনোমিয়ালটা হবে x মাইনাস 2, আলফার মান যা ইচ্ছা হতে পারে, ইভেন 1 2 কেন, হাফ হতে পারে, মাইনাস হাফ হতে পারে, যা ইচ্ছা হতে পারে। তো এবার কোশ্চেনটা হচ্ছে f আলফা কি হবে জানো? f আলফা, হোয়াট ইজ f আলফা? ধরো আমি কাউকে যদি বলি যে fx হচ্ছে সাপোজ x স্কয়ার প্লাস x প্লাস 1, এবার কাউকে যদি বলি f আলফা কত হবে? আলফা স্কয়ার প্লাস আলফা প্লাস 1। কেন? এগুলো সব নাম্বার, আলফা মানে কি, যদি আলফার মান 1 হয় তাহলে f1, ধরো আলফার মান 1, সাপোজ আলফার মান যদি 1 হয় তাহলে f1 কত হবে বলো? 3। আলফার মান 2 হলে f আলফা মানে f2 কত হবে? কে বলতে পারে? 7. তাহলে এগুলো কি সব, 7. গুলো কি, রিমাইন্ডার গুলো কি সব নাম্বার, তো কনস্ট্যান্ট পলিনোমিয়াল, তো তাহলে কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি কি হয়? 0। সেই জন্য দেখো কাউকে যদি আমি x মাইনাস আলফা দিয়ে ভাগ করি, x মাইনাস আলফা মানে এর ডিগ্রি 1, তাহলে রিমাইন্ডার f আলফা তার ডিগ্রি কি হচ্ছে, এই যে দেখো রিমাইন্ডার গুলো সব হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এর ডিগ্রি হচ্ছে 0। তাহলে সূত্রটা কিন্তু মনে রাখতে হবে আমাদের, যে কাউকে যদি x মাইনাস আলফা দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হয় f আলফা। প্রমাণটা 2 থেকে 3 লাইন, খুবই সোজা। ধরো qx ভাগফল, হ্যাঁ qx টা কি ভাগফল, বি দা কোশেন্ট, কোশেন্ট মানে ভাগফল, আর rx টা হচ্ছে ভাগশেষ, বি দা রিমাইন্ডার। তাহলে কি বললাম, fx কে কত দিয়ে ভাগ করছি, x মাইনাস আলফা দিয়ে ভাগ করছি, তাহলে ভাগশেষটা হচ্ছে qx, আর rx টা হচ্ছে qx হচ্ছে ভাগফল আর rx টা হচ্ছে ভাগশেষ। কখন? when, যখন আমি fx কে কত দিয়ে ভাগ করছি, fx is divided by কত দিয়ে ভাগ করছি, x মাইনাস আলফা। তাহলে কে বলতে পারে ডিভিশন অ্যালগরিদম অনুসারে কি হবে? সূত্রটা বলো তাহলে, বাই ডিভিশন অ্যালগরিদম বলো, বাই ডিভিশন অ্যালগরিদম এখনই তো শিখেছি,
কি হবে? ইহা ভাজ্যকে কাকে ভাগ করছি? fx কে কত দিয়ে ভাগ? fx কে x মাইনাস আলফা দিয়ে ভাগ করছি, কিন্তু ভাগশেষ কত ধরেছি? মাইনাস আলফা আর ভাগশেষ প্লাস আর এক্স কে বলতে পারে? rx কে বলতে পারে rx এর ডিগ্রি কত হবে, বা rx টা হবে কি? কনস্ট্যান্ট। তাহলে এখানে rx কি হবে? কনস্ট্যান্ট হবে। কেন? rx ইজ কনস্ট্যান্ট, তার মানে তার ডিগ্রিটা 0 হবে, কারণ অ্যাজ দ্য ডিভাইজার, মানে যাকে দিয়ে ভাগ করছি, ভাজক, ঠিক আছে, সেটা হচ্ছে x মাইনাস আলফা ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 1। তাহলে যেহেতু x মাইনাস আলফা সেটা হচ্ছে একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 1, তাহলে rx তার ডিগ্রি অবশ্যই লেস দ্যান 1 মানে 0, এবং 0 হওয়ার ফলে rx টা কনস্ট্যান্ট। কাজ শেষ। x এর জায়গায় আলফা বসাও তো এখানে, বলো এই জায়গাটা কত হবে? x এর জায়গায় আলফা বসালো 0 হয়ে যাবে। 0 তাহলে এটা 0, তার সাথে qx আছে 0, তার মানে এটা কি হবে? শুধু rx আর আলফা আর আলফা। একটা জিনিস বলি, যেহেতু rx টা কনস্ট্যান্ট, তো তাহলে তার উপর না আলফার আর কোনো প্রভাব পড়ে না, সেই কারণে না rx টাকে পরবর্তীকালে একটা ক্যাপিটাল আর ধরছি। কেন? কারণ rx তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের একটা ভ্যালু ধরছি, কনস্ট্যান্টে কত ধরছি আমি? একটা ভ্যালু। তাহলে এই যে রিমাইন্ডার, তাহলে এখানে একটু বলে দিই, তাহলে where rx is constant, কারণ দ্য ডিভাইজার অফ a এত, এবং let us assume, এবং আমরা অ্যাজিউম করছি rx কে as ক্যাপিটাল R, কারণ rx তো হচ্ছে কনস্ট্যান্ট হয়ে গেল। কনস্ট্যান্ট মানে তার আর x এর উপর ডিপেন্ড করে না, তাই না? কনস্ট্যান্ট কি আর x এর উপর ডিপেন্ড করে না, সেই জন্য জাস্ট একটা ভ্যালু r ধরছি। তাহলে r ই হচ্ছে এবার আমাদের রিমাইন্ডার। তাহলে আমাদের রিমাইন্ডার কত? rx এর জায়গায় r ধরছি। তাহলে বলো রিমাইন্ডারটা কত হলো? অতএব রিমাইন্ডার কত হলো? ক্যাপিটাল R, তার ভ্যালু কত? f আলফা। এবার কোশ্চেনটা দেখো তো কি বলেছে থিওরেমে। fx কে যদি x মাইনাস আলফা দিয়ে ভাগ করি, তাহলে রিমাইন্ডার কত? f আলফা। এই যে রিমাইন্ডারটা f আলফা। কমপ্লিট। কিছু আছে থিওরেমের মধ্যে? কিছু নেই, বুঝতে পারলে না? কিছু নেই। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আচ্ছা, নেক্সট এরকম আরেকটা আছে, আমি বলে দিই। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, একটা নোট দিই। নোট, এক নম্বর, তাহলে fx কে এভাবে লেখা যায়, যদি fx কে আমি x মাইনাস আলফা দিয়ে ভাগ করি, এই যে, তাহলে fx ইজ ইকুয়াল টু x মাইনাস আলফা ইন্টু ভাগফল qx প্লাস, কে বলতে পারে rx এর জায়গায় কত লিখবো? এবার থেকে জেনে গেছি তো rx কত হয়? f অফ আলফা। তাহলে এরকম আমরা লিখতে পারি। তাহলে fx ইজ ইকুয়াল টু, এটা তো সবার মাথায় থাকে, x মাইনাস আলফা ইন্টু qx প্লাস f আলফা, কারণ আমরা এখন জেনে গেছি যে f আলফাটা হচ্ছে রিমাইন্ডার। আচ্ছা, যদি f আলফা 0 হয়ে যায়, ধরো f আলফা 0, কি বলতে পারি? x মাইনাস আলফা হবে fx এর একটি ফ্যাক্টর স্যার। তাহলে বিষয়টা বোঝো, f আলফা 0 হয়ে যাওয়া মানে ভাগশেষ 0, ভাগশেষ থাকে না। তাহলে ভাগশেষ যদি না থাকে, ভাগশেষ না থাকলে x মাইনাস আলফা ভাগ চলে যাবে। ভাগ চলে যাবে একবারে। কাকে ভাগ করে? x মাইনাস আলফা ডিভাইডস, কাকে ডিভাইড করে? fx। fx। আচ্ছা, তাহলে x মাইনাস আলফা fx কে ডিভাইড করে। কিরকম বিষয়টা? বিষয়টা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো একটা fx নিলাম, হ্যাঁ, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, কে বলতে পারে f1 কত হবে? জিরো। 0 স্যার। তাহলে বলতে পারি f1 যদি 0 হয়, অনেকটা এর সাথে কম্পেয়ার করো, f আলফা যদি 0 হয়ে যায়, তাহলে x মাইনাস আলফা fx কে ভাগ করে। তাহলে এবার যদি তোমাদেরকে আমি বলি যে f1 0, তাহলে x মাইনাস 1 ভাগ করবে fx কে? হ্যাঁ স্যার, ভাগ করবে পুরোপুরি। ভাগ করবে পুরোপুরি?
ভাগ করে নাও। স্যার আবার বলুন তো, বুঝতে হবে। আবার বলছি, ঠিক আছে আরেকবার বলছি, ব্যাপারটা বোঝো, ঠান্ডা মাথায় বোঝো সবাই। এখান থেকে আসছি আমি, এই থিওরেমটা থেকে। দেখো আমি যেগুলোকে খালি মার্ক করছি, খালি সেগুলো ভাবো, বাকিগুলো ছেড়ে দাও, বাকি কিচ্ছু বুঝতে হবে না। ধরো এফএক্স কে যদি আমি এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ করি, বিষয়টা বোঝো, তাহলে রিমাইন্ডার ভাগশেষ এফ আলফা হয়। তো আমি যদি বলি ভাগশেষ জিরো, ভাগশেষ নেই, তার মানে ভাগশেষ না থাকা মানে কি, এফ আলফা সাপোজ জিরো হয়ে গেল, ধরো জিরো, ভাগশেষ নেই, মানে ভাগ ভাগ চলে গেছে পুরোপুরি। ভাগ চলে যাচ্ছে, যেটাকে আমরা বলি পুরোপুরি ভাগ চলে যাচ্ছে। তাহলে পুরোপুরি ভাগ চলে যাচ্ছে মানে কাকে দিয়ে ভাগ করেছিলাম, এক্স মাইনাস আলফা দিয়ে এফএক্স কে ভাগ করেছিলাম, ভাগশেষ জিরো। তার মানে এক্স মাইনাস আলফা পুরোপুরি এফএক্স কে ভাগ করে, একবারে ভাগ করে দিচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না। তাহলে এক্স মাইনাস আলফা কখন এফএক্স কে ভাগ করে, যখন এফ আলফা জিরো। তাহলে এবার এই যে একটা পলিনোমিয়াল নিয়েছি, পলিনোমিয়ালে দেখো তো এক্স এর মান 1 বসাও তো, 1 এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2 কত হয়, f1 জিরো। f1 হয় না। তাহলে f1 যদি Zero। 0 হয়, তাহলে এর সাথে সিমিলারিটি খোঁজো, এই লাইনটার সাথে সিমিলারিটি খোঁজো। f1 জিরো হয়ে গেলে বলো, এখানে আলফার মান জাস্ট 1 পুট করেছি, তাহলে f1 যদি জিরো হয়ে যায়, তাহলে fx কে কে ভাগ করে, x মাইনাস 1 x minus 1 ক্লিয়ার, বোঝাতে পেরেছি। একই রকম ভাবে কাউকে যদি আমি বলি যে f2 বসাও তো এই পলিনোমিয়ালে, কত হয় f2, ওটাও জিরো হবে। জিরো হতে পারে এরকম, দেখো তো ক্যালকুলেশন করে f2 কত হচ্ছে, কোয়াড্রেটিক আছে স্যার। কোয়াড্রেটিক আছে, সব আলোচনা। f2 জিরো, f2 যদি জিরো হয়ে যায়, তাহলে ফ্যাক্টর কে, মানে x মাইনাস 2 কি করে, ডিভাইডস ডিভাইড করে x কে পুরোপুরি। fx কে। তাহলে fx একবার আমরা বলছি, ভালো করে এবার শোনো আমার কথাটা, x মাইনাস 1 fx কে একবার বলছি ডিভাইড করে, আরেকবার বলছি x মাইনাস 2 fx কে ডিভাইড করে। তো কেউ যদি এই পলিনোমিয়ালটাকে একটু ভাঙো না, জানো এটা কি দিয়েছি পলিনোমিয়ালটা, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটাকে যদি মিডিল টার্ম ফ্যাক্টর করি, যারা জানো এর একটা ফ্যাক্টর হয় x মাইনাস 1 আর একটা ফ্যাক্টর হয় x মাইনাস 2, তাই না? তাহলে ওটাই আমি বলতে চেয়েছি, x মাইনাস 1 fx কে ডিভাইড করা মানে কোনো ভাগশেষ নেই, দেখো প্লাস ভাগশেষ নেই, তার মানে fx, বিষয়টা বোঝো, এটা হচ্ছে আমাদের ভাজ্য। যদি এটাকে দিয়ে ভাগ করো, তাহলে এটা ভাজক, এইটা ভাগফল, আর ভাগশেষ নেই জিরো। আর যদি x মাইনাস 2 দিয়ে ভাগ করো, তাহলে এইটা ভাগফল, এটা ভাজ্যক। তাহলে আলটিমেটলি fx হচ্ছে x মাইনাস 1 দ্বারাও বিভাজ্য, x মাইনাস 2 দ্বারাও বিভাজ্য। কেন? কারণ ভাগশেষ নেই, এই যে ভাগশেষ জিরো। তার মানে সোজা কথা, x মাইনাস আলফা যদি fx কে ডিভাইড করে, তাহলে এখানে কি আমি বলতে পারি, এটা বলা মানেই দ্যাট ইজ x মাইনাস আলফা ইজ এ ফ্যাক্টর অফ fx। ভাগ করা মানে সেটা হচ্ছে fx এর একটা ফ্যাক্টর। তাহলে fx এর একটা ফ্যাক্টর কেন x মাইনাস আলফা হয়ে গেল, কারণ x মাইনাস আলফা fx কে ভাগ করছে। আর কখন ভাগ করছে, যখন ভাগশেষ থাকে না, ভাগশেষ কত f আলফা। তাহলে f আলফা যদি না থাকে, জিরো যদি হয়ে যায়, তাহলে x মাইনাস আলফা fx এর একটা ফ্যাক্টর। বোঝাতে পেরেছি? তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা লিখে নিতে হবে এরকম ভাবে যে f আলফা যদি জিরো হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে fx এর একটা ফ্যাক্টর হচ্ছে x মাইনাস আলফা। তাহলে f আলফা জিরো হয়ে গেলে x মাইনাস আলফা fx এর একটা ফ্যাক্টর। তাহলে এখানে fx এর কটা ফ্যাক্টর আছে, দুটো ফ্যাক্টর। কি করে বুঝবো কটা ফ্যাক্টর, তার ডিগ্রি যত হবে ততগুলো ম্যাক্সিমাম ফ্যাক্টর থাকতে পারে। ভাগ চলে যদি যায়, তাহলে fx এর ডিগ্রি কত আছে, 2, তাহলে এর ফ্যাক্টর কত হবে, দুটো। 2 ক্লিয়ার? বুঝতে পেরেছো? আরেকটা জিনিস ছোট্ট করে বলে দিই, কি, ফ্যাক্টর যদি x মাইনাস 1 আর x মাইনাস 2 হয়, তাহলে জানো যে 1 তার একটা রুট, এই পলিনোমিয়ালের একটা রুট হচ্ছে 1। তো কাকে রুট বলি, বলো, রুট কাকে বলা হয়? স্যার যে মানে পলিনোমিয়ালটির মান জিরো হয়ে যায় তাকে রুট বলবো। তাহলে রুটের ডেফিনেশন কি, রুটের ডেফিনেশন হচ্ছে এরকম যে ধরো fx একটা পলিনোমিয়াল, ঠিক আছে, যদি f আলফা জিরো হয়ে যায়, তাহলে কি বলতে পারি, দেন আলফাটা কি, is said to be, কি বলা হয় আলফাকে, a root of, আচ্ছা রুটের আরেকটা নাম না,
ব্র্যাকেটে দিই জিরো বলা হয়, অনেক জায়গাতে বলা হয় যে আলফাটা হচ্ছে এফ এক্স এর একটা জিরো, তার মানে বুঝে নিবে আলফা এফ এক্স এর একটা জিরো মানে রুট। হ্যাঁ, তো অনেক বইতে রুটটাকে জিরো হিসেবে কনসিডার করে। যাই হোক, তো তোমরা রুট নিয়ে বেশি পরিচিত বলে আমি রুট নিয়ে আলোচনা করছি। তাহলে আলফা ইজ সেড টু বি এ রুট অফ দ্য পলিনোমিয়াল এফ এক্স। এটাই তো রুটের বৈশিষ্ট্য। আমরা ছোটবেলা থেকে যে একটা পলিনোমিয়ালের রুট পড়ে এসেছি, হোয়াট ইজ রুট, এখানে রুট কত, এই রুট কি, এই পলিনোমিয়ালটা দুটো রুট, একটা 1 একটা 2। কেন এর রুট 1? কারণ f1টা 0। কেন এর রুট 2? কারণ f2টা 0। আর এর রুট যদি 1 হয় তাহলে তার একটা ফ্যাক্টর হয় x - 1। ঠিক আছে, এর একটা ফ্যাক্টর হবে x - 1। যেহেতু এর রুট আবার 2, এর দুটো রুট, তাহলে এর ফ্যাক্টর হবে x - 2। তাহলে এবার f অফ আলফা যদি 0 হয়ে যায় তাহলে আলফাকে কি বলা হবে বলো? এই যে f আলফা যদি 0 হয়ে যায় তাহলে পলিনোমিয়াল এফএক্স। fx এর একটা রুট বলা হবে। আর যদি f অফ আলফা 0 হয়ে যায়, আলফা যদি তার একটা রুট হয় তাহলে তার একটা ফ্যাক্টর কত হবে? তাহলে আলফা যদি কারোর একটা রুট হয়ে যায়, একটা নোট দিয়ে বলে দিই, ইফ আলফা বি এর রুট অফ এ পলিনোমিয়াল fx, তাহলে আলফা যদি কোনো একটা পলিনোমিয়ালের রুট হয়ে যায় তাহলে তার একটা ফ্যাক্টর কি হবে? x মাইনাস আলফা ইজ এ ফ্যাক্টর অফ fx, তাই না? তাহলে রুটের সাথে ফ্যাক্টরের সম্পর্কটা বোঝা গেল, এবং তার সাথে রিমাইন্ডারের সম্পর্ক। তাহলে রিমাইন্ডার 0 হলে তার একটা ফ্যাক্টর, এফ আলফা যদি 0 হয়ে যায় তার একটা ফ্যাক্টর x মাইনাস আলফা, আর x মাইনাস আলফা তার একটা ফ্যাক্টর হয়ে যাওয়া মানে আলফাটা তার একটা রুট। তাহলে রুট, তার সাথে রিমাইন্ডার, তার সাথে ফ্যাক্টর, এদের মধ্যে সিমিলারিটিটা বুঝতে পারা গেছে, কম্পারিজনটা সবাই এক বিষয়টা। এফ আলফা 0 হয়ে গেলে আলফা রুট, আর আলফা রুট হয়ে গেলে x মাইনাস আলফা তার একটা ফ্যাক্টর। তাহলে এরকম ফ্যাক্টর দিয়ে একটা থিওরেম আছে, সেই থিওরেমটা আমি চটপট দেখিয়ে দিচ্ছি। থিওরেম, ফ্যাক্টর থিওরেম। হ্যাঁ, এই যেটা বললাম সেটাই। কি বললাম থিওরেমটা? যদি fx একটা পলিনোমিয়াল হয়, ঠিক আছে, যদি fx একটা পলিনোমিয়াল হয় তাহলে x মাইনাস আলফা ইজ এ ফ্যাক্টর অফ fx। কখন? fx যদি একটা পলিনোমিয়াল হয় তাহলে x মাইনাস আলফা fx এর একটা ফ্যাক্টর হবে। কখন? ইফ অ্যান্ড অনলি ইফ f আলফা যদি 0 হয়ে যায়। পারবে প্রমাণ করতে না আমাকে করিয়ে দিতে হবে? যেটা বললাম, নোটে আলোচনা করলাম, সেটাকেই থিওরেম আকারে বলছে যে fx যদি একটা পলিনোমিয়াল হয় তাহলে x মাইনাস আলফা একটা ফ্যাক্টর হবে fx এর যদি f আলফা 0 হয়, এবং উল্টোটাও ট্রু। তাহলে একটা কাজ করি, ইফ অ্যান্ড অনলি ইফ দিয়েছে মানে প্রথমে একটা কাজ করি, প্রথমে আমরা বলছি x মাইনাস আলফা, ঠিক আছে, বি এ ফ্যাক্টর অফ fx। তাহলে fx এর একটা ফ্যাক্টর হচ্ছে x মাইনাস আলফা। তাহলে ফ্যাক্টর হওয়া মানে fx ইজ ইকুয়াল টু x মাইনাস আলফা ইন্টু ভাগফল। কে বলতে পারে ভাগশেষ থাকবে ফ্যাক্টর হওয়া মানে? ফ্যাক্টরের ক্ষেত্রে থাকবে না। ভাগশেষ থাকে না, থাকবে না স্যার। কারেক্ট। তাহলে ভাগশেষ লিখলাম না। তাহলে fx ইকুয়াল টু x মাইনাস আলফা ইন্টু ভাগফল qx ফর সাম পলিনোমিয়াল qx। ফ্যাক্টর হয়ে যাওয়া মানে ভাগশেষ থাকে না, এটাকেই ফ্যাক্টর বলে, মানে পুরোপুরি ডিভাইড করে দেওয়া যেটাকে বলে, ফর সাম পলিনোমিয়াল qx। আচ্ছা, দেয়ারফর f আলফা কত হবে এখানে বসাও, এই যে এই জায়গাতে আলফার মান কত হবে বলো, চট করে বসাও। 0 f alpha means alpha minus alpha into q alpha, that is কত? আলফা মাইনাস আলফা মানে 0, যাই থাক 0, তাহলে f alpha। তাহলে প্রমাণ করে ফেললাম যে x মাইনাস আলফা একটা ফ্যাক্টর হলে f alpha 0। এবার উল্টোটা, কনভার্সলি, কে বলতে পারে উল্টোটা কি ধরবো? এবার ধরে নাও f আলফাটা 0। আচ্ছা, f আলফা যদি 0 হয়ে যায়, ভালো করে বোঝো, f আলফাটা কি? f আলফাটা সবসময় কি হয়? 0। আচ্ছা, লেট আর বি দ্য রিমাইন্ডার, ক্যাপিটাল আর কে আমি রিমাইন্ডার ধরছি, আর qx টাকে কোশেন্ট মানে ভাগফল। when fx is divided by x minus alpha, একই আগের জিনিসপত্রই করছি, জাস্ট থিওরেম আকারে দেওয়া আছে বলে
একটু ভালো করে গুছিয়ে লিখছে, আর কিচ্ছু না। তাহলে এফ এক্স কে যদি এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ করি, তাহলে ডিগ্রি হবে রিমাইন্ডারের 1, সরি এফ এক্স এর ডিগ্রি, এক্স মাইনাস আলফার ডিগ্রি কত 1, তাহলে রিমাইন্ডারের ডিগ্রি কি হবে, 1 এর থেকে ছোট হয়ে যাবে, তার মানে রিমাইন্ডারটা কনস্ট্যান্ট হবে, সেই জন্য রিমাইন্ডারটাকে আমি আর ধরছি কনস্ট্যান্ট, আর কিউ এক্সটা হচ্ছে কোশেন্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার তোমরা বলো ডিভিশন অ্যালগরিদম অনুসারে কি বলতে পারি, কাকে কি দিয়ে ভাগ করছি? Sir, fx equal to x minus alpha into equal qx to plus x r. minus alpha into qx plus r. কি বলছো দুজনেই? এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস আলফা ইন্টু কিউ এক্স প্লাস আর, অর এফ আলফা 0, তাই তো? এফ আলফা কত গো? এখানে এফ আলফা হচ্ছে, এখানে এফ আলফা কত? আলফা বসাও এক্স এর জায়গায়, এটা 0 তো, 0 হয়ে যাবে, আর এখানে R হয়ে যাবে স্যার। আর। এবার কোশ্চিন অনুসারে অলরেডি বলে দিয়েছে এফ আলফা 0, তাহলে এফ আলফা যদি 0 হয়ে যায় তাহলে এখানে আর আর এফ আলফা সমান। এবার যেহেতু বলে দিয়েছে এফ আলফা 0, তাহলে আর কত? আরও 0 হবে। আরো 0 হবে। এবার আর মানে রিমাইন্ডার যদি 0 হয়ে যায়, ভাগশেষ যদি 0 হয়ে যায়, তাহলে কি বলতে পারি? ভাগ চলে x যাবে। minus alpha হচ্ছে ফ্যাক্টর। তাহলে এক্স মাইনাস আলফা ইজ এ ফ্যাক্টর অফ এফ এক্স, এটাই প্রমাণ করতে দিয়েছে। তাহলে দেখো বুঝতে পারলে কিনা। তার মানে সোজা হিসেব, এফ আলফা 0 হয়ে গেলে এক্স মাইনাস আলফা একটা ফ্যাক্টর, এক্স মাইনাস আলফা যদি ফ্যাক্টর হয়ে যায় তাহলে এফ আলফা 0, পরিষ্কার জিনিস। তাহলে আমরা কি জানলাম? আমরা জেনে গেলাম যে এফ এক্স এর একটা ফ্যাক্টর এক্স মাইনাস আলফা হবে যখন এফ আলফা 0, বা এফ এক্স এর একটা রুট আলফা হবে যখন এফ আলফা 0। ব্যাপারটা একই, ছোটবেলা থেকে আমরা এটাই করে এসেছি। তো এবার যেগুলো আমরা খুব বেসিক ছোটবেলা থেকে করে এসেছি, সেই সমস্ত থিওরেম গুলো কি করছি, আমরা প্রমাণ করছি। আমরা কি শুধুমাত্র জেনে গেছিলাম যে এটা হয়, কিন্তু কেন হয় তার রিজন গুলো এবার আমরা অনার্সে জানছি। এবং দেখবে এগুলো জানার পর ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং লাগবে। এবং একটা প্রমাণও যেগুলো আমি করাচ্ছি খুব কিন্তু কঠিন কিছু না, সব সোজা সোজা প্রমাণ। এগুলো অ্যাপ্লাইড পার্টের মধ্যেই পড়ে। হয়তো আমি অ্যাপ্লাইডটাকে পিওর আকারে পড়াচ্ছি, আমি থিওরি অফ ইকুয়েশনকে দেখো থিওরেম ভাবে সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াচ্ছি, কিন্তু এবার বেশিরভাগ কিন্তু অঙ্ক আছে। যেরকম একটা অঙ্ক দিচ্ছি তোমাদের, প্রুভ দ্যাট, অলরেডি আমি অঙ্কটা করিয়েছি একবার, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, হ্যাঁ, is a factor of x to the power 10 plus x to the power 5 plus 1। এই অঙ্কটা করালাম না একটু আগে? কি করালাম গো একটু আগে? তোমাদেরকে বললাম না যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 দিয়ে যদি x to the power 10 plus x to the power 5 plus 1 কে ভাগ করো, তাহলে কি হচ্ছিল ভাগশেষ? না, ভাগশেষ কি হচ্ছিল? ভাগফল যা হচ্ছিল হচ্ছিল, ভাগশেষ ভাগশেষ 0 হচ্ছিল কিনা মাহমুদ? ভাগশেষ 0। তাহলে সোজা কথা, ভাগশেষ 0 হয়ে যাওয়া মানে কি, তার একটা ফ্যাক্টর কে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে এবার কোশ্চিনটা হচ্ছে, আমরা কি ওরকম ভাবে দেখালে খুব একটা লাভজনক করছিলাম কিছু? বুঝতেই পারছিলে যে আমি যেভাবে অ্যাপ্রোচটা এর আগে বলেছিলাম তোমাদেরকে, হয়তো আমি বলেছিলাম ঠিকঠাক, কিন্তু তাতে না অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এবার আমি দেখো একটা নতুন কনসেপ্ট ক্লিয়ার বলছি তোমাদের, যে এই কনসেপ্টটা যদি ইউজ করো তাহলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে যে কোনো একটা পলিনোমিয়ালের অন্য কোনো একটা ফ্যাক্টর হচ্ছে কি হচ্ছে না, খুব তাড়াতাড়ি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর একটা ফ্যাক্টর হয়ে যাওয়া মানে এটা দিয়ে এটা ভাগ চলে যায়, ভাগশেষ 0, সোজা কথা। তাহলে এবার দেখো আমি এইভাবে বলতে পারি কিনা, একটা কায়দা আছে। কি কায়দা? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 যাকে দিয়ে ভাগ করব, বা যেটা ফ্যাক্টর, সেটাকে আগে ভেঙে নিই দুভাগে। তো কেউ জানো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার দুটো রুট কি কি হয়? এটা খুব কমন ইকুয়েশন। ওমেগা প্লাস ওমেগা, ওমেগা ইনটু ওমেগা স্কয়ার হয় স্যার। ওমেগা আর ওমেগা আর ওমেগা স্কোয়ার দুটো রুট হয়। তাহলে দুটো রুট যদি এর একটা রুট, কমপ্লেক্স হয়ে যাবে। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর একটা রুট ওমেগা, জানো কারণ এক্স এর জায়গায় যদি এটা ওমেগা, একটা কমপ্লেক্স হয়ে যায় স্যার। এটা কমপ্লেক্স হয়ে যায়। এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় যদি ওমেগা বসাই তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1, কে বলতে পারে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত? 0। তাহলে এফ ওমেগা যদি 0 হয়ে যায় তাহলে এর একটা রুট কে ওমেগা, আর একটা রুট ওমেগা হয়ে যাওয়া মানে একটা ফ্যাক্টর এক্স মাইনাস ওমেগা। বুঝতে পারলে না? আবার এফ এক্স এ যদি এক্স এর জায়গায় যদি আমি ওমেগা স্কোয়ার বসাই, এক্স এর জায়গায় যদি ওমেগা স্কোয়ার বসাই তাহলে ওমেগা স্কোয়ারের স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস 1, ওমেগা স্কোয়ারের স্কোয়ার মানে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1। কে বলতে পারে ওমেগা কিউব কত? ওমেগা 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 কত হবে?
ওমেগা, ওমেগা তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার 0, তার মানে এর একটা রুট হচ্ছে এফ ওমেগা 0 হওয়ার ফলে একটা রুট হচ্ছে ওমেগা, আর এফ ওমেগা স্কোয়ার 0 হয়ে যাওয়ার ফলে এর একটা রুট হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এর দুটো রুট, একটা ওমেগা স্কোয়ার, সেখানে এর দুটো ফ্যাক্টর, একটা ওমেগা স্কোয়ার। এবার আমার কথাটা ভালো করে বোঝো, যাকে দিয়ে ভাগ করছি তার দুটো ফ্যাক্টর, একটা ওমেগা স্কোয়ার। যদি আমি বলে দিতে পারি যে x টু দি পাওয়ার 10 প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস 1, তারও একটা ফ্যাক্টর ওমেগা। আগে আমি দেখাই, তারপরে আমি বলছি। ধরো, ঠিক আছে, এগুলো বাদ দিয়ে দিই। তাহলে এটা বুঝতে পেরেছো তো যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার দুটো ফ্যাক্টর, একটা ওমেগা স্কোয়ার। যদি গুণটুন করো, ক্যালকুলেশন করো, তাহলে দেখবে এটাই আসছে। ধরো এক্স টু দি পাওয়ার 10 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1, তাকে আমরা এফ এক্স ধরছি। কে বলতে পারে এফ ওমেগা কত হবে? এই যে এটা এফ এক্স। স্যার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 আগে to the ওমেগা, power 10 plus to the power 5 plus 1. মান বসানোর পর স্যার তার মানে মান বসানোর পর সুরাজ ঠিকই বলেছে, ওমেগা টু দি পাওয়ার 10 মানে ওমেগা টু দি পাওয়ার 9 ইন্টু ওমেগা, দ্যাট মিনস ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 5 মানে ওমেগা স্কোয়ার প্লাস 1, তাহলে এফ ওমেগা 0, এফ ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 20 নাকি, প্লাস ওমেগা টু দি পাওয়ার 10 প্লাস 1, ওমেগা টু দি পাওয়ার 20 মানে জানো ওমেগা টু দি পাওয়ার 18 ইন্টু ওমেগা স্কোয়ার। 18 মানে 3 এর গুণিতক কিন্তু করবো এইভাবে, ওমেগা স্কোয়ার ওমেগা 1 0। তাহলে এবার এই যে পলিনোমিয়ালটা দিয়ে দিয়েছে তারও দুটো ফ্যাক্টর হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ার, তাহলে কি বলতে পারি? বুঝতে পারা যাচ্ছে না? এটাকে দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে ভাগ যাবে কি যাবে না? আমার কথা বলো, মাইক বন্ধ করে দাও। যদি আমি মাইক বন্ধ করে দাও, যদি কথা বলার পর মাইক বন্ধ করে দিবে, যদি ব্যাপারটা বোঝো, এফ এক্স এক্স টু দি পাওয়ার 10 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1, তাকে আমি এটাকে দিয়ে ভাগ করছি, তো এর যেটা দুটো ফ্যাক্টর, সেই দুটো ফ্যাক্টরই যদি এরও ফ্যাক্টর হয়ে যায় তাহলে এটাকে দিয়ে এটা ভাগ চলে যাবে না? বোঝাতে পারছি না বিষয়টা? আমার ইয়েটা বোঝা যাচ্ছে, আমার কায়দাটা কি করতে চাইছি আমি? আমি বলতে চাইছি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সেইটা এর একটা ফ্যাক্টর হবে, মানে আর কিছুই না, এটাকে দুভাগে ভাগ করলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 কে দুভাগে ভাগ করলাম। এবার বলছি যে তাকে যে দুভাগে ভাগ করলাম সেই দুটোই হচ্ছে এর ফ্যাক্টর, তাহলে এই দুটোই যদি এর ফ্যাক্টর হয় তাহলে এই দুটোর গুণফলটাও তার ফ্যাক্টর হবে না? আমি যদি কাউকে বলি যে কোথাও এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2 দুটোই কোনো একটা পলিনোমিয়ালের ফ্যাক্টর, তাহলে তাদের গুণফলটাও ফ্যাক্টর হবে না? হ্যাঁ স্যার হ্যাঁ। হবে। হবে তো, কারণ দুটোই যদি ফ্যাক্টর হয়, দুটো দিয়ে যদি ভাগ জড়ে যায় তাহলে তাদের গুণফলটা দিয়ে ভাগ চলে যাবে। খুব অবভিয়াস ব্যাপার যে দুটোই যদি কাউকে ভাগ করে তাহলে তাদের গুণফলটা ভাগ করবে না? অবশ্যই ভাগ করবে, দুটো ফ্যাক্টরই ভাগ চলে যাচ্ছে। তাহলে অতএব এক্স মাইনাস ওমেগা অ্যান্ড এক্স মাইনাস ওমেগা স্কোয়ার, যেহেতু এফ ওমেগাটা 0 তাহলে এক্স মাইনাস ওমেগা, আর যেহেতু এফ ওমেগা স্কোয়ার 0 তাহলে এক্স মাইনাস ওমেগা স্কোয়ার, দুটোই হচ্ছে আর ফ্যাক্টরস অফ এফ এক্স। আর যেহেতু দুটোই এফ এক্স এর একটা ফ্যাক্টর, তাহলে তাদের গুণফলটাও কনসিকুয়েন্টলি, তাদের গুণফল এক্স মাইনাস ওমেগা আর এক্স মাইনাস ওমেগা স্কোয়ার, সেটাও কি হবে? ইজ এ ফ্যাক্টর অফ এফ এক্স। আর এদের গুণফলটা আর কিছুই না, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ এ ফ্যাক্টর অফ এফ এক্স। আচ্ছা লিখে দিই, বুঝতে হবে এই অঙ্কগুলো। আরেকটা অঙ্ক দিই, তাহলে এবার অঙ্কটা অনেক সোজা হলো না? আগের বার ওই দুনিয়ার ভাগ করতে হচ্ছে, ক্যালকুলেশন মেলাতে হচ্ছে, যোগ বিয়োগ করতে হচ্ছে, এত আননেসেসারি আমরা জিনিসপত্র না করে এবার কি করলাম, আমরা খুব ইজিলি প্রথমে যাকে দিয়ে ভাগ করতে হবে তার ফ্যাক্টর গুলো বের করে নিলাম। তারা যদি আবার এফ এক্স এর ফ্যাক্টর হয় তাহলে অবশ্যই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এফ এক্স এর একটা ফ্যাক্টর হবে। ফাইন্ড দ্য রিমাইন্ডার, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একটু বুদ্ধি ইউজ করতে হবে। ভাগশেষ বের করতে হবে কখন?
যখন 4x টু দি পাওয়ার 5, হ্যাঁ, x টু দি পাওয়ার 5 প্লাস 3x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 5 is divided by 2x plus 1. কি আছে কোশ্চেনটা? বলছে এই যে পলিনোমিয়ালটা দিয়েছি, পলিনোমিয়ালটা যে 5 ডিগ্রির পলিনোমিয়াল, তাকে যদি 2x plus 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? তো আমরা কি আবার ওই পুরাতন নিয়মে করব যে 2x plus 1 দিয়ে ভাগ করতে থাকবো, চলছেই? করবো না, অত টাইম নষ্ট করার জায়গা এখন আমাদের নেই। করতে পারি, কারোর যদি ইচ্ছে হয়, অফুরন্ত টাইম থাকে, তাহলে সে বলতে পারো স্যার আমি এরকম ভাবেই করব, আমি নতুন কিছু শিখবো না, আপনি যা বলছেন আমার ভালো লাগছে ঠিক আছে, কিন্তু আমি করব না, আমি পুরাতন রীতিনীতিতেই চলি, আমি এরকম ভাবে শুরু করব এবং ভাগ করা স্টার্ট করব। করতে থেকো, 10 মিনিট 15 মিনিট টাইম নষ্ট হয় বড় বড় অঙ্ক। কিন্তু আমি এখন যে মেথডটা শেখাবো সেখানে 2 মিনিটের মধ্যে অঙ্ক হয়ে যাবে, জাস্ট ক্যালকুলেশন। কি আছে তাহলে? দুটো তিনটে জিনিস আগে ধরে নি। কাকে ভাগ করছি? 4x টু দি পাওয়ার 5, এটা ভাজ্য, প্লাস 3x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 5, এটা হচ্ছে fx। কাকে দিয়ে ভাগ করছি? 2x প্লাস 1। তাহলে ডিভিশন অ্যালগোরিদম অনুসারে কি বলতে পারি বলো? There exist two unique polynomials, তাই না? একটা হচ্ছে কোশেন্ট, যাকে আমরা কি বলি? ভাগফল। সেটাকে আমরা কত হিসেবে ধরি বলো? qx। আর আরেকটা হচ্ছে ভাগশেষ, রিমাইন্ডার, যেটাকে rx বলি। কে বলতে পারে 2x প্লাস 1 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষটা কি হয়? একটু আগে শেখালাম না? ভাগশেষের ডিগ্রি বা ভাগশেষ কি হবে? ভাগশেষ সবসময় কি হয়? ভাজকের ডিগ্রির থেকে, বলতে পারছো না? কেউ বুঝতে পারছো না? ভাগশেষের ডিগ্রি কি হয়? ভাজকের ডিগ্রির থেকে কম হয়। তাহলে ভাজক হচ্ছে 2x প্লাস 1, তার ডিগ্রি 1, তাহলে ভাগশেষ কি হবে? 0। ভাগশেষের ডিগ্রি 0, তাহলে ভাগশেষের ডিগ্রি 0 হয়ে যাওয়া মানে, ভাগশেষের ডিগ্রি 0 হয়ে যাওয়া মানে ভাগশেষ কনস্ট্যান্ট, সেই জন্য rx না ধরে ক্যাপিটাল R ধরছি। কারোর অসুবিধে আছে? কারোর অসুবিধে হওয়ার কথা না। বুঝতে পেরেছো কেন? প্রত্যেকটা জিনিসের রিজন আছে। যেহেতু ভাজক 2x প্লাস 1, তার মানে তার ডিগ্রি 1, তাহলে ভাগশেষের ডিগ্রি তার থেকে কম হবে, তাহলে ভাগশেষের ডিগ্রি 0 হয়ে যাওয়ার ফলে ভাগশেষটা কনস্ট্যান্ট হতে পারে, সেই জন্য তাকে আমি ক্যাপিটাল R দিয়ে দিচ্ছি, আর এক্সপেক্টস ইউজ করছি না। ঠিক আছে? তাহলে দুটো পলিনোমিয়াল, একটা হচ্ছে qx আর এটা কি r, যেটাকে আমরা কি বলি? রিমাইন্ডার, এরকম পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? সাজ দ্যাট, যাতে করে কত হয় গো? ডিভিশন অ্যালগরিদম অনুসারে বলো কত হয়? fx ইকুয়াল টু বলো 2x প্লাস 1 2x plus 1 into qx plus into qx plus r. আমাদের উদ্দেশ্য শুধু r বের করা, কোশ্চিন বলে দিয়েছে রিমাইন্ডার বের করা। তাহলে বলো r কি করে বের করব? এখানে x এর মান -12 যদি বসিয়ে দিই, ভালো করে দেখো, x এর মান যদি -12 বসাই কি হবে গো? 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে, মানে প্লাস fx হঠাৎ করে কেন -12 বসাতে গেলাম? f minus 1/2 equal to r হবে। হ্যাঁ, কেন হঠাৎ করে আমি -12 বসাতে গেলাম? এত আমার নাম্বার আছে, ইচ্ছে কেন হলো? কারণ আমি বুঝে গেছি যে x এর জায়গায় -12 বসালে এই মানটা 0, আর তার সাথে qx থাকলে দ্যাট ইজ 0, তার মানে শুধু পড়ে থাকবে r। তাহলে r এর ভ্যালু কত? f অফ -12। x এবার fx তোমাদের জানা, -1 fx তোমাদের জানা, তোমাদের কাজ হচ্ছে এখানে x এর জায়গায় -12 বসিয়ে দেওয়া, তাহলে r বেরিয়ে যাবে। বলো কে বলতে পারে f অফ -12 কত হবে? তাহলে 4 x টু দি পাওয়ার 5 কত গো? -12 টু দি পাওয়ার 5, তারপর 3x কিউব -12 এর কিউব, তারপর 6x স্কোয়ার -12 এর স্কোয়ার, তারপর 5। যেই ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে রিমাইন্ডার। ক্যালকুলেশন করে দেখবে ভ্যালুটা আসবে 6। যোগ বিয়োগ করে দেখে নিও। হ্যাঁ, বুঝতে পারলে কি করে করলাম আইডিয়াটা?
কেন হঠাৎ করে আমি বলতে গেলাম যে এখানে এক্স এর মান মাইনাস হাফ, কারণ আমি জানি যে এক্স এর মান মাইনাস হাফ বসালে এই পার্টটা জিরো হয়ে যাবে, এবং এই পার্টটা যদি জিরো হয়ে যায় তাহলে আর এর মানটা বেরিয়ে যাবে। সেম টাইপের আরেকটা অঙ্ক দিচ্ছি, একই রকম ভাবে আরেকটা অঙ্ক করছি দিচ্ছি, ঠিক আছে? দেখি কে করতে পারে অঙ্কটা। এক্সাম্পল 3, ফাইন্ড দ্য রিমাইন্ডার। এটা কি টুকছো টোকা হয়ে গেছে এগুলো? আমি কি নেক্সট অঙ্ক করাবো? নেক্সট অঙ্কটা ফাইন্ড দ্য রিমাইন্ডার, একই রকম একবারে সেম কোশ্চিন তোমরা করবে এবার। when x to the power 5 minus 3x to the power 4, হ্যাঁ, প্লাস 4x স্কোয়ার প্লাস x প্লাস 4, এই পলিনোমিয়ালটা বলছে ইজ ডিভাইডেড বাই, এটাকে যদি আমি ভাগ করি কি দিয়ে, x প্লাস 1 ইন্টু x মাইনাস 2। ভালো করে বোঝো করছি। তাহলে আমরা কি করছি, আমরা এখানে একটা পলিনোমিয়াল নিয়ে নিয়েছি x টু দি পাওয়ার 5 মাইনাস 3x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস x প্লাস 4, এই পলিনোমিয়ালটাকে কত দিয়ে ভাগ করছি, x প্লাস 1 ইন্টু x মাইনাস 2। যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? তাহলে সেই ধরা বাঁধা নিয়ম, ওই ভাগফল আগে ছোটবেলা থেকে যেরকম ভাবে করে এসেছি ওরকম ভাবে করবো না। এখন আমরা অনেক বড় হয়েছি, সিনিয়র হয়ে গেছে, তোমরা অনার্স নিয়ে পড়ছো, তো তোমাদের সেই ছোটবেলার ওরকম ভাগ টাগ করা ওগুলো ভালো লাগে না। ওগুলো যারা তোমাদের ছোট ভাই বোনেরা ক্লাস 8, 9, 10 এ পড়ছে তারা করবে। আমরা কি করব, আমরা এখন অন্যরকম ভাবে করব। আমরা ধরে নিব fx কত, x টু দি পাওয়ার 5 মাইনাস 3x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস x প্লাস 4, আমরা এইভাবে ধরে নিব। কত দিয়ে ভাগ করছি, x প্লাস 1 ইন্টু x মাইনাস 2। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ধরে নিচ্ছি qx টা হচ্ছে কোশেন্ট, হ্যাঁ, আর rx টা হচ্ছে রিমাইন্ডার। কে বলতে পারে rx এর ডিগ্রি কত হবে? হোয়াট উইল বি rx? 1 হ্যাঁ, rx এর ডিগ্রি, যাকে দিয়ে ভাগ করছি ভাজক, তার ডিগ্রি কত? 2। তাহলে rx এর ডিগ্রি লেস দ্যান 2, লেস দ্যান 2 হওয়া মানে 1 হতে পারে, 0 হতে পারে। তো একটা কাজ করি, rx টাকে না আমরা এইভাবে ধরি, ax প্লাস b। কেন বলো তো এইভাবে ধরলাম? rx এর ডিগ্রি কত হয়ে গেল তাহলে? 2 rx 2 হয় নাকি? এটা ডিগ্রি rx এই যে rx 1 স্যার ম্যাক্সিমাম 1। কেন ম্যাক্সিমাম 1? a যদি 0 হয়ে যায়, বুঝতে পারছো না? a যদি 0 হলে 0 হয়ে যাবে। তাহলে rx টা কনস্ট্যান্ট হবে, rx টা কনস্ট্যান্ট হয়ে যাবে মানে ডিগ্রি 0 হয়ে যাবে। তার মানে rx এর ডিগ্রি কিন্তু লেস দ্যান 2, লেস দ্যান 2 মানে কিন্তু 1 হতে পারে তার ডিগ্রি, 0 হতে পারে তার ডিগ্রি। তার মানে 1 ডিগ্রি মানে x এর পলিনোমিয়াল হতে পারে লিনিয়ার বা কনস্ট্যান্ট হতে পারে। সেই কারণে আমি ax প্লাস b ধরে রাখলাম, কারণ ম্যাক্সিমাম এর ডিগ্রি 1 হতে পারে। লেস দ্যান 2 মানে এর ডিগ্রি ম্যাক্সিমাম 1, তাহলে rx টা ax প্লাস b আকারে ধরলাম। বোঝাতে পারলাম? এটা কি বি দা রিমাইন্ডার, ঠিক আছে? when fx is divided by, যখন fx কে আমরা ভাগ করব কত দিয়ে, x plus 1 into x minus 2 x plus 1 into x minus 2 দিয়ে। আগের বার আমি রিমাইন্ডারটাকে কনস্ট্যান্ট ধরেছিলাম, কেন? এই যে আগের বার রিমাইন্ডারটাকে কেন শুধু কনস্ট্যান্ট r ধরেছিলাম, তার কারণ আগের বার কি দিয়ে ভাগ করেছিলাম, ডিগ্রিটা একই ছিল। যাকে দিয়ে ভাগ করেছিলাম তার ডিগ্রিটা 1, সেই জন্য রিমাইন্ডারের ডিগ্রি তার থেকে কম মানে কনস্ট্যান্ট, ডিগ্রি 0 হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এইবার যাকে দিয়ে ভাগ করছি তার ডিগ্রি 2, তাহলে রিমাইন্ডারের ডিগ্রি ম্যাক্সিমাম 1 হতে পারে, লেস দ্যান 2 মানে ম্যাক্সিমাম 1। তাহলে 1ও হতে পারে, 0 হতে পারে। কখন 0 হয়ে যাবে ডিগ্রি? যদি এটা 0 হয়ে যায় তাহলে পলিনোমিয়ালটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তার ফলে ডিগ্রিটা 0। আর যদি এটা নন 0 হয় তাহলে তার ডিগ্রি 1 হয়ে গেল। তো যেটা ইচ্ছা হতে পারে, আমরা এটা পাবো যা সেটার উপর ছেড়ে দিচ্ছি। বাই ডিভিশন অ্যালগরিদম, কে বলতে পারে কি লিখতে পারি আমরা? fx is equal to, কাকে দিয়ে ভাগ করেছি, x plus 1 into x minus 2,
ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ কত আর এক্স। ক্লিয়ার? ax plus b. আর এক্স মানে বলবো এক্স প্লাস বি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে রিমাইন্ডার পাওয়া, তাই না? এই যে কোশ্চেনে বলে দিয়েছে ফাইন্ড দ্য রিমাইন্ডার, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে টু ফাইন্ড দ্য রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডার পেতে গেলে আর এক্স পেতে গেলে আমাদের মান হচ্ছে এ এর মান আর বি এর মানটা বের করা, তাহলেই হয়ে যাবে। কে বলতে পারে এ এর মান আর বি এর মান আমরা কি করে বের করব এই ইকুয়েশন থেকে? একটা কায়দা আছে। কি কায়দা? কিউ এক্স জানি না, তাহলে মানে আমাদের উদ্দেশ্য কিউ এক্স টাকে যে করে অ্যাভয়েড করা। আগের বার আমরা কিউ এক্স টাকে কি করে অ্যাভয়েড করছিলাম এখানে? বলো কিউ এক্স থাকবে না কখন? যখন তার সাথে যেটা কোফিশিয়েন্ট আছে সেটা যদি জিরো হয়ে যায় তাহলে কিউ এক্স বাদ চলে যাবে। তার মানে এক্স এর জায়গায় এমন একটা জিনিস বসাবো যাতে করে এটা জিরো হয়ে গেলে কিউ এক্স বাদ। এবার বলো তো কে বলতে পারে কিউ এক্স কে আমরা কি করে বাদ দেবো? স্যার এক্স এর মান -1 ধরবো। এক্স এর মান -1 2 স্যার। তাহলে এক্স এর মান যদি -1 ধরি এখানে কত হবে? 0। তার ফলে কিউ এক্স আর থাকছে না, তাহলে শুধু কে থাকছে বলো? এখানে কে থাকছে? ax plus b, না, এক্স এর মান কত ধরলে? -1। তাহলে এক্স এর মান তাহলে -1। minus a plus b, minus a a of -1 plus b মানে a into -1 plus b মানে আলটিমেটলি -a plus b। তাহলে -a plus plus b b, মানে f of -1 আছে। fx জানা আছে, f of -1 চট করে বের করো তো কত? তাড়াতাড়ি বলো f of -1 কত হয়? খুব সোজা ক্যালকুলেশন। স্যার 3 2 স্যার। দিলেও তো হবে। অবশ্যই হবে, পরবর্তী করবো তো 2 দিয়ে। কেন বলো তো? 3 দুটো দরকার এখানে। 3 না 3 কেন 2? এখানে যদি 2 বসাই স্যার 2 দিলে তো 0 হয়ে যাবে। হবে তো? এখানে 2 দরকার f তো। of -1 3 আসছে। আমার কথাটা শোনো মন দিয়ে, এখানে কটা ডিগ্রি 2 আছে মানে দুটো বীজ পাবো। না ওটা না, এখানে হচ্ছে আননোন কটা? এই যে আর এক্স বের করতে গেলে কটা আননোন? আননোন মানে কটার মান বের করতে হবে? এ এর মান আর বি এর মান। তাহলে দুটো আননোন, তাহলে দুটো আননোনের জন্য আমাদের দুটো ইকুয়েশন দরকার। একটা ইকুয়েশন দিয়ে দুটো আননোন বের করা যায়? ছোটবেলা থেকে আমরা করে আসছি না, দুটো আননোন। তাহলে দুটো আননোনের মান বের করতে গেলে এ আর বি দুটো জিনিসের মান বের করতে গেলে দুটো ইকুয়েশন দরকার। তাহলে তো দুটো ইকুয়েশন সলভ করে এ আর বি এর মান পাবো। আমি যদি কাউকে বলি যে এক্স আর ওয়াই এর মান করো, বের করো, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, সেখান থেকে এক্স ওয়াই এর মান কি পারফেক্ট বের করা যাবে? ইউনিক বের করা যাবে? করা যাবে না। তাহলে আরেকটা ইকুয়েশন চাই, তাহলে তো এক্স আর ওয়াই গুলো কেটে যাবে, তখন হবে। এটা দিয়ে বের করা যাবে সেটা না, কিন্তু ইনফাইনাইট সলিউশন থাকবে। কিন্তু আমি এক্সাক্ট মান বের করতে গেলে দুটো আননোনের জন্য দুটো ইকুয়েশন দরকার। তাহলে আরেকটা ইকুয়েশন কি করে পাবো? এই যে কেউ একজন বললে যে স্যার এফ অফ 2 বসান, এখানে 2 বসালেও তো 0। অবশ্যই। তাহলে কত হচ্ছে? f2 a into 2 plus b, তার মানে 2a plus b is equal to f2। আচ্ছা f of -1 কি কেউ বের করলে? আচ্ছা স্যার। 3 এসেছে স্যার। আর f of 2 স্যার। আর f of 2 6 এসেছে। 6 এসেছে। ব্যাস সলভ করো এটাকে, a আর b এর মান বের করো। a আর b কি করে করতে হয় তোমরা জানো? স্যার a equal to 1 আর b equal to 4। a equal to 1 b equal to 4 দেখে নাও, ভেরিফাই করে নাও ঠিক বলছে কিনা। a এর মান 1, b এর মান 4, তাহলে 4 - 1 3 ঠিক বলছে। a এর মান 1 তার মানে 2 প্লাস b এর মান 4 6 মিলে গেছে, তার মানে ঠিক পারফেক্ট মান। অতএব রিমাইন্ডারটা কি হবে? আর এক্স কি হবে? তাহলে দ্য রিমাইন্ডার x plus 4 হবে স্যার। আর এক্স যেটা ছিল ax প্লাস বি, ax প্লাস বি মানে x প্লাস 4। যদি কারোর ইচ্ছে হয় তো যেরকম ভাবে ছোটবেলায় করে এসছো সেরকম ভাবে ভাগ করা স্টার্ট করে দেখো ভাগশেষ কত হচ্ছে। এখানে ভাগশেষ দেখে নিও x প্লাস 4 হচ্ছে কিনা। তো এখানে কি হচ্ছে? উইদাউট ফাইন্ডিং কিউ এক্স আমরা কিন্তু কিউ এক্স বের না করেই ভাগশেষটা বের করতে পারছি। তাহলে এই মেথডটা সোজা না? কত ক্যালকুলেশন কম করতে হচ্ছে। আমরা এখানে কিউ এক্স বের করার দরকারই নেই, আমরা শুধুমাত্র রিমাইন্ডারে ফোকাস করছি। কি করে? নিয়মটা বা টেকনিকটা বুঝতে পারলে? ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ঠিক আছে, তাহলে আজকে প্রথম দিন, হ্যাঁ এই অবধি থাক। যেগুলো পড়ালাম সেগুলো একটু দেখো। যদি কোনো কোশ্চিন থাকে, আমি তো অলরেডি আরেকবার ক্লাসটা দিয়ে দিব ইউটিউবে, ঠিক আছে? আর যদি কোনো কোশ্চিন থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারো বা আমাকে কল করে নিও, বা ব্যাচে তো আসবেই,
বৃহস্পতি শনি সেদিন আমাকে ইয়ে করে নিও, ঠিক আছে?